أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আচ্ছা, আমাদের ক্লাস শুরু করার আগে যে কিছু ইনস্ট্রাকশন আমরা অলরেডি দিয়েছি। আমাদের আগামী পরীক্ষাটা হবে অন টাইম। এই ক্লাস ক্লাস আওয়ারে হবে আগামী শনিবারে। উম, আমরা আগামী শনিবারে ক্লাসটা এটা অ্যারাউন্ড 7 দা এক্সাম উইল স্টার্ট। এবং অনেকেরই প্রিন্টিং ফ্যাসিলিটিস নাই, তাই না? রাইট স্যার। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাদের জন্য যেটা হবে আমি উম, তাদেরকে করতে হবে কি, কোশ্চেনটা দেখতে হবে ইন দি কম্পিউটার। কোশ্চেন দেখে আনসার টু কোশ্চেন নাম্বার ওয়ান, আনসার টু কোশ্চেন নাম্বার টু, আনসার টু কোশ্চেন নাম্বার থ্রি, এভাবে আগাতে হবে। ওকে। তো এইটার আমি চেষ্টা করব একটা ফরম্যাট দিয়ে দিতে, সো দ্যাট ওই ফরম্যাটটা খাঁচা থাকবে। খাঁচাটা দেখে ইউ ক্যান আনসার দি কোশ্চেন। আমরা 7টার সময় পরীক্ষা শুরু করলে মাঝখান দিয়ে উই মে টেক দি প্রেয়ার ব্রেক, অ্যান্ড বাই 9-9:30 পরীক্ষা শেষ হয়ে যাবে। 9:30টার মধ্যে তুমি গুগল ক্লাসরুমে ইয়েটা আপলোড করে দেবা। আমরা চেষ্টা করব সিটি যখন কাতা তখন, আর ল্যাগিং না করে, তাই না? আনলেস এক্সট্রিম কেসেস, মনে করে কেউ পেট্রোলিং এ চলে গেছে, ইট ইজ নট পসিবল ফর হিম টু অ্যাপিয়ার দি এক্সাম, তার জন্য আলাদা কথা। বাট কেউ বিয়া খাইতে গেছে, তার জন্য থিংস শুড নট বি কনসিডার্ড। আমরা এবার কি বলো, এগ্রিড এভরিবডি? অ্যাগ্রিড স্যার। হ্যাঁ, Yes, ইমার্জেন্সি কুড বি দেয়ার, Google ইমার্জেন্সি উইল বি অ্যাড্রেসড, কোনো সন্দেহ নেই। তোমাকে অফিসিয়াল কমিটমেন্টে তোমাকে আটকাইছে কেউ কেউ, ডিসপাইট ইউ ইনফর্ম দ্যাট ইউ হ্যাভ এক্সাম, তারপরে যদি না সারে উই উইল অ্যারেঞ্জ দ্যাট এক্সাম। বাট এখন পরীক্ষার সময় হবে, আর রিয়েল টাইম পরীক্ষা হবে, রিয়েল টাইম পরীক্ষা হবে। এখন আমরা একটু যেটা করব, আসলে ফার্স্ট টার্মে আমরা কি কি পড়েছি, কি শিখিয়েছি, একটু রান ডাউন করি। ওই স্যার, রান ডাউন। একটু একটা ছিল স্যার, এই যে গুগল ক্লাসরুমে সাবমিট করার ব্যাপারে স্যার ডিফিকাল্টি ফেস করছি স্যার। হ্যাঁ, এটাই একটু ওভারকাম করে নাও। মানে এক্সট্রিম। আদৌ যে সাবমিট হয়েছে কিনা, মানে আমি অলরেডি সাবমিট করেছি, না, 5-7 মিনিট হলো, বাট এটা সাবমিট হয়েছে কিনা বুঝতে পারছি না স্যার। আবার এটার একটা রেস্ট্রিকশন আছে, কোনো এক্সটার্নাল সোর্স থেকে কোনো লিংক মানে অ্যাকসেপ্ট করে না স্যার। আইদার এর স্ক্যানার দিয়েই দিতে হবে, অথবা আবার ওই যে ইয়েতে আপলোড করে তারপরে দিতে হবে। এটা একটু চ্যালেঞ্জিং স্যার। একটু আগে সাবমিশনের সিস্টেমটা একটু বেটার ছিল। না, আগে সাবমিশন তো হইলো র র ওয়ে অফ ডুইং দি থিংস। এখন আমরা একটু প্রফেশনালি যাই, তাই না? স্যার আগেরটা তো আমরা আমরা স্যার সরাসরি টাইপ করে অ্যান্সার করতে পারি না স্যার গুগল ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে ওইটা হলো গুগল ফর্মে যদি কোশ্চেন করা হয়। হ্যাঁ, ওইভাবে একদম, তাহলে স্যার আর এই আপলোড করাটার ঝামেলা থাকলো না স্যার। এখন সবাই টাইপিং স্কিল, টাইপিং ক্যাপাবিলিটি মে নট বি দেয়ার, এবং দ্য অ্যামাউন্ট অফ টাইপিং উই উইল ওয়ান্ট, এটা গুগল ফর্মে সম্ভব না। গুগল ফর্মের কোশ্চেনটা হলো মেইনলি মাল্টিপল চয়েস, ট্রু ফলস, এই টাইপের। গুগল ফর্মে এই লেভেল অফ ইভ্যালুয়েশন ইজ নট পসিবল। তবে হ্যাঁ, দেয়ার আর ওয়েজ। ওই সাদা খাতায় জমা দিয়ে ছবি তুলে গুগল ফর্মে সাবমিট করার প্রসেস আছে, আই ডু নট নো এটা। তোমাদের মধ্যে কারো জানা আছে এটা? না, খাতায় লিখে যদি করতে হয় তাহলে স্যার এই তরিকাই ঠিক আছে স্যার, কারেক্ট, যে আমরা কারেক্ট, ইট ইজ অল দি খাতায় সেম। লিখে আপলোড করে দিলাম হ্যাঁ, স্যার। গুগল ফর্মেও ওই খাতায় লিখে ছবি তুলে গুগল ফর্মে, আবার খাতা তুলে ছবি তুলে গুগল ফর্মে দেওয়ার স্যার সিস্টেম। এটাই চলবে স্যার। আমরা যেটা কোশ্চেন আনসার করে স্যার পরে হ্যাঁ, আপলোড করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওটাই বেটার হবে স্যার। হ্যাঁ, এটা এটা বেটার হবে, কনভিনিয়েন্ট হবে। ওকে। আমরা এই 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 পরীক্ষা যাওয়ার আগে আসলে আমরা একটু দেখে আসি আমরা কি পরিমাণ পড়াশোনা করেছি, তাই না? এটা দেখার একটাই উপায় হলো, তোমাদের তো ফার্স্ট সেমিস্টারে সবগুলি আনসার স্ক্রিপ্ট আছে তোমাদের কাছে, তাই না? অল থাকার কথা, জি স্যার। জি ইনক্লুডিং স্যার। দি ফাইনাল এক্সাম স্ক্রিপ্ট যেটা আমাকে পাঠিয়েছো, সেটা ছাড়া একটা ফটোকপি তোমার কাছে থাকার কথা। ওকে, একটু দেখে আসি। সবাই সবাই আহ, একই ফুটিংয়ে যাই, গিয়ে দেখে আসি আসলে আমরা এই পর্যন্ত কত দূর পড়াশোনা করেছি। তাহলে আমাদের আমাদের সেলফ অ্যাসেসমেন্টটাও একটা লেভেলে গিয়ে ঠেকবে। হ্যাঁ, আমরা যদি CT1 কোশ্চেন দেখি। স্যার আমাদের কাছে ডিএস সলিউশনটা আছে স্যার।
ওটা হ্যাঁ ফটোকপি রাখেনি স্যার। আমরা ডিএস সলিউশন, ওকে, ডিএস সলিউশনে যাই। একদম প্রথম যে পরীক্ষাটা হলো আমাদের সিটি 1, আমরা আলফাবেটগুলি চেনার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, এবং এটা চেনার উদ্দেশ্য ছিল কোরআন শরীফে যে উম, বিচ্ছিন্ন শব্দগুলি আছে ওগুলির উপরে কেন 3 আলিফ টানা 1 আলিফ টানা সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল আমাদের ওয়ার্ড মিনিং বাংলা আরবি, সান লেটার মুন লেটার। তো সান লেটার মুন লেটার সম্বন্ধে এখন আই হোপ দেয়ার ইজ নো কনফিউশন। এদের ব্যবহার, মাকরাজ, হুম, এবং বেসিক টেবিল হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, হুম, তারপরে মোটা বর্ণ। এরপরে আমাদের মুসলিমুন টেবিল, টেবিলের প্রথম মারফু, মারফু রোটা, দিস ইজ মুসলিমুন টেবিলের মারফু রো, তাই না? আচ্ছা এবং এটার ব্যবহার কিভাবে দ্বিবচন বহুবচন বানানো হয়। সো দিস ওয়াজ আওয়ার সিটি 1। এরপরে আমরা যদি সিটি 2-তে যাই, হোয়াট উই হ্যাভ স্টাডিড ইন সিটি 2, এজ ইউজুয়াল ওয়ার্ড মিনিং বাংলা আরবি ট্রান্সলেশন। এরপরে আমরা প্রশ্ন, প্রশ্ন দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, না প্রশ্ন দেওয়া আছে কোশ্চেন, এরপরে ট্রান্সলেশন। এরপরে হু হুমা হুম, এই টেবিলের সাথে নাউন যোগ করলে কি হয়, তাই না? হু হুমা হুম এই টেবিলের সাথে নাউন যোগ করলে কি হয়, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, তাই না? সেগুলি আমরা শিখেছি, তাই না? আচ্ছা এবং এগুলির প্রচুর পরিমাণে ব্যবহার আছে ইন দি হলি কোরআন এন্ড ইন আওয়ার কনভারসেশন। তারপরে হরফেজার বাও তাও কাফলামা এগুলির সাথে হু হু মাহুম যোগ করলে কিভাবে রিয়াকশন করে। এরপরে দেশের নাম, জাতীয়তা, এগুলি আমরা শিখেছি হুম সিটি 2-তে। এরপরে আমরা সিটি 3-তে কি হয়েছে আমাদের, এজ ইউজুয়াল ভোকাবুলারি, ট্রান্সলেশন, আইনা তাসকুনু আসকুনু ফি হাইয়িল মাতারি। এরপরে এই জিনিসটা, এবং এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আমরা করেছি। এটার হইল পেজ 1-এ, 6 পাতার পেজ 1-এ ফর্ম 2 থেকে শুরু করে ফর্ম 10 কিভাবে বানানো হয় এই জিনিসটা আমরা শিখেছি, তাই না? আচ্ছা হুম। তাহলে ফর্ম 2 থেকে ফর্ম 10 পর্যন্ত কিভাবে বানানো হয়, জাস্ট একটু যদি রিক্যাপ করি। ফর্ম 1 হলো ফাআলা, তাই না? ফর্ম 2-তে কিভাবে যাবে? কারেক্ট, আইন কালেমাটা ডাবল করে দিলে হবে। এক্সাম্পল হলো সররাফা। এই 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 এক্সাম্পলটা আমাকে মেমোরাইজ করতেই হবে, মনে রাখতেই হবে। আইন কালেমাটা ডাবল করে। ফর্ম 3-তে কি হবে? পা কালিমার সাথে একটা আলিফ যোগ হবে স্যার। এক্স্যাক্টলি, ফা কালিমা এবং আইন কালেমার মাঝে একটা আলিফ যোগ করে তারপরে বাকি হরকত হবে। ওকে, ফর্ম 3 শেষ। এই জিনিস আমাকে আয়ত্তে আনতে হবে, কারণ এই জিনিস নিয়ে পরবর্তী সমস্ত হরকত চলতে থাকবে পেজ 1-এ। আচ্ছা, ফর্ম 4-এ কি হলো? হাউ ডু উই মেক ফর্ম 4? আ একটা আ যোগ হবে পা কালিমার সামনে, আর পা কালিমার উপরে সুকুন হবে স্যার। হ্যাঁ, তাহলে ফা কালিমার আগে হামজা, হামজা হামজা, স্যার। হামজা উইথ ফাথা যোগ হলো ফর্ম 4 হয়ে গেল। ওকে, ফর্ম 5 এবং এক্সাম্পলটা কি? আক্রমা, আক্রমা। আকরাম। আমরা এই এই এক্সাম্পলটা মুখস্থ করব, আক্রামা, ইউক্রিমু, আক্রিম। তারপরে এই টাইপের জিনিসগুলি সুপার ইম্পোজ করবো, তাই না? উদ্দেশ্য এটা। জি স্যার। আনজালা, আক্রামার উপরে সুপার ইম্পোজ করব। আক্রামা ইউক্রিমু হয়, এটা যদি ইনস্ট্যান্ট মাথার মধ্যে না আসে, আনজালা ইউনজিলু হয়, এটা ইনস্ট্যান্ট মাথার মধ্যে আসবে না। তাই না? কি বলো জি মাহবুব? স্যার। এটা ইনস্ট্যান্ট মাথার মধ্যে আসবে না। তাহলে এরপরে আসো ফর্ম 5। ফর্ম 5-এ কি হলো? তাকাব্বালা। হ্যাঁ,
তাকাব্বাল। আগে তা এক্স্যাক্টলি। হবে। হ্যাঁ, এক্সাম্পলটা মনে রাখলে আরো সোজা। ফর্ম 5 তাকাব্বালা হলে এক্সাম্পলটা যদি মনে রাখি, তাহলে ঘটনা প্রণালী এক্সাম্পল দেখেই বোঝা যাবে। কিংবা ফর্ম 2 এর সাথে তা যোগ করলে। এখন ফর্ম 5 এর একটা ডেরিভেটিভস আছে। এই ডেরিভেটিভসটা কেন দরকার হয়? অনেক সময় কি করে, কেউ এক্সপ্লেন করতে পারে ফর্ম 5 এর ডেরিভেটিভসটা কেন দরকার হয়, কেন, কিভাবে বানায়? এনিবডি ক্যান টেল মি ফর্ম 5 এর যে একটা ডেরিভেটিভ আছে ওইটা কিভাবে বানায়? এটা স্যার মানে স্যার ফা কালিমার আগে স্যার একটা হামজা বসছে না, কাসরা দিয়ে স্যার, না, না, ফা কালিমার উপর তাসদিদ এবং জবর স্যার। না। ঘটনা হলো আলামতে মুদারি যেটা তাটা, না আলামতে মুদারি না, যে এডিশনাল যে তা আছে প্রথমে শুরু হইলো, এই তাটা ফেলে দেয়। তাটা ফেলে দিয়ে ফাঁকা লেমাকে ডাবল করে দেয়, সুতরাং পড়া যায় না। জি স্যার। দিস উই নিড টু আন্ডারস্ট্যান্ড, কারণ এগুলি এটা করলাম ইয়া আইয়ুহাল মুজাম্মেল, এই এটাই এইখানের ব্যবহারটা। দেখো, আমরা যদি এখানে খেয়াল করি, স্ক্রিনটা কি দেখা যায়? স্ক্রিনটা দেখা যায় না, আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। মুজাহিরুন। হুম। মুখস্থ করি, মুখস্থ করার পর আবার ভুলে যাই স্যার। হ্যাঁ, না ওই তো ভুলে যাওয়া মানেই তো আমরা শিখতেছি। আর যদি নাই শিখি তাহলে ভুলবো কোত্থেকে? এইখানে তোমার করছি, মুখস্থ করছি স্যার, তারপরে ভুলে যাই। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ, তোমরা খারাপ করতেছো না। তাহলে আমি বলছি, এই যে ফর্ম 5 এর অরিজিনাল যেটা, এই তাটা ফেলে দেয়, তাটা ফেলে দিয়ে ফা কালিমাকে ডাবল করে দেয়। এই জন্য পড়া যায় না, একটা আলিফ আনে। এটা হলো ফর্ম 5 এর ডেরিভেটিভ। হুম। এখন আসো ফর্ম 6 তাকাবালা। এই সাথে একটা তার লাগাই দিলে হবে স্যার। এটা সেম হলো স্যার, এটা সহজ। তিনের সাথে একটা তা লাগাইতে হবে। আর এটার একই ডেরিভেটিভসটা একই জিনিস। একই জিনিস স্যার। তাটা ফেলে দেয়, ফা কালিমা ডাবল করে দেয়, পড়া যায় না, একটা আলিফ আনে। তো ফর্ম 6 এর ডেরিভেটিভ হলো। ফর্ম 7 কি? ফর্ম 7 হলো ফা কালিমার আগে ইন যোগ করে দিল। ইন ফাতারা। হ্যাঁ, ইন ফাতারা। এই যে ডিসকাশনগুলি করতেছি, এগুলি আসিফ মেহরালির ফিউ আওয়ার্স অফ টিচিং, অত্যন্ত সুন্দর করে, সাবলীল করে, মেনি আওয়ার্স, মেনি মেনি আওয়ার্স। আমরা ওই তোমাদের কাছে নাহিদ হাসানের গ্রামার বইটা আছে, স্যার আছে স্যার। আছে স্যার। স্যার একটু কেউ ইন বিটুইন ভার্বের চ্যাপ্টারটা উল্টাও। অলমোস্ট উই হ্যাভ কাভার্ড হোল অফ দি ভার্ব চ্যাপ্টার্স, হিউজ রাইটিং। আচ্ছা, তাহলে আমরা বললাম কি, ফর্ম 7 ফা কালিমার আগে ইন যোগ করে দিব। এক্সাম্পলটা কি? ইনফাতা। ফর্ম 8 এবং ফর্ম 7 একই, শুধুমাত্র ফর্ম 8 এডিশনাল হলো আলিফ এবং তা। ফর্ম 8 এডিশনাল কি? আলিফ এবং তা। ফা কালেমার এক পাশে আলিফ, আর এক পাশে তা স্যার। তা। এটাই ওটা, আর কোনো পার্থক্য নাই। এটা হলো ইনফাতারা ইজিতানাবা, বাকি সব এদিকে এই পর্যন্ত সব সেম, একই জিনিস। শুধুমাত্র দেখো একই জিনিস, ইনফাতারা ইজিতানাবা, ইয়ানফাতিরু ইয়াজিতানেবু, ইনফাতির ইজিতানিব, লা তানফাতির লা একই জিনিস না? জি স্যার। শুধুমাত্র আইডেন্টিফাই করতে হবে কি, এখানে এডিশনাল আলিফটা অ্যারাউন্ড ফাঁকালিমা। তাইলে ফর্ম 8-এ ফাঁকালিমা কি? এখানে জিম, নুন, বা। ফা এটা হলো কালিমা তো স্যার জিম স্যার। ফাঁকালিমাটা হলো জিম, আর এখানে ফাঁকালিমা তো ফা হিসাবে জিম নেই, স্যার। ফাঁকালিমা ফা হিসাবে আছে। এরপরে ফর্ম 9, কোনো সমস্যা নেই, এহেমাররা। ও, এটা বানায় কিভাবে তাইলে? লাম কালিমা ডাবল করে দিল,
লাম কালিমা ডাবল স্যার। তার আগে একটা আলিফ। ফা আর কালিমা সুকুন স্যার। correct। আর ফর্ম 10 হলো আলিফ সিনতা, ফা কালিমার আগে। ফা কালিমা সুকুন স্যার। Correct। তো এইটাই আমরা পরীক্ষা দিতে গিয়ে যেগুলি দেখলাম সেগুলি হলো আমরা সিটি 3 আলাপ করতেছিলাম, তাই না? এই যে সিটি 3, দেখো আমরা কি চেয়েছিলাম, ফর্ম 2-তে এই তিনটা দিয়ে, ফর্ম 2-তে মাদি মোজারে, তাই না? স্ক্রিন আসতেছে না স্যার। ও স্ক্রিন আসতেছে না, না? আচ্ছা, আমি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার। স্যার দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, না স্ক্রিন, তাহলে স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে, আমি আরেকবার দিই। স্যার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমি আরেকবার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার? দেখতে রাইট পাচ্ছি স্যার। স্যার। স্যার দেখতে পাচ্ছি। ওকে, আমি একটু জাস্ট let us have some revision. ওকে, এখন আমাদের প্রশ্ন ছিল কি পরীক্ষা প্রশ্ন ছিল এই মাদি না রুট দেওয়া আছে, এই রুট দেওয়া আছে ফর্ম 2-তে মাদি মুদারে বানাও। তাহলে ফর্ম 2-র এক্সাম্পল কি আমরা জানি? সাররাফা ইউসাররিফু। সাররাফা ইউসাররিফ। তাহলে এইটা দিয়ে কি হবে? মাল্লাকা ইউমাল্লিকু। আল্লাহকা আল্লাকা ইউমাল্লিকু। ইউমাল্লিকু। তাহলে ফর্ম 2-তে এনি ভার্ব দিলে আমরা মাদি মুদারে এখন বের করতে পারবো, তাই না? জি স্যার। এই যে মাদি মুদারে বের করতে পারাটা, আমাদের কারোর কি কোনো কনফিউশন আছে? আমরা এখানে কতজন আছি? অ্যারাউন্ড 46, নাই স্যার। 47। ওকে, এরপর আসো, এইখানে এই রুট দেওয়ার পরে বলছে সিন, তাহলে আমার এখন ফর্মুলা কোনটা? ওয়ান সিন প্যাটার্ন সামিয়া স্যার। ইয়াসমাউ। এখন সামিয়া ইয়াসমাউকে এটার উপরে সুপার ইম্পোজ করবো, কি হবে? জাহিদা জাহিদা ইয়াজহারু। ইয়াজহারু। এটা আছে কাপ, কাপের মধ্যে, তাহলে আমার হবে ফর্মুলা, কারুমা ইয়াকসুলু। তাহলে এটা কি হবে? কাসুরা ইয়াকসুলু। কাসুরা ইয়াকসুলু। এটা হলো নুন প্যাটার্ন, ফর্মুলা নাসারা তারাকা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। ওকে, তারাকা তারাকা ইয়াতরুকু। এটা হলো ফর্ম 6। তাহলে আমার এখানে ফর্মুলাটা কি? তাকাবালা। তাকাবালা তাকাবালা ইয়াতাকাবালু। তাহলে এটা হবে তাহা তাহাসাদা ইয়াতাহাসাদা। হাসাদা হাসাদানা। কারোর কোনো ধরতে অসুবিধা হচ্ছে? না স্যার। না স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এটাতে আসি হাসা ফর্ম হাসাদা। ফর্ম ক্বাতালা ইউকাতিলু। ক্বাতালা ওয়াতালা ইউকাতিলু। ইউকাতিলু। তাহলে এটা হবে জাদালা ইউজাদিলু। ইউজাদিলু, রাইট? এটা ফা কালিমা। ওকে, ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। এটা ফর্ম 5 ফাঁকা। জহারা ইউজহারু। তাহলে ফর্ম 5 এটা কি আসবে আমাদের? ইজতামা। তাকাব্বালা। তাহলে তাফাক্কারা, তাই না? তাফাক্কারা ইয়াতাফাক্কারু। তাফাক্কারু। এটা হলো হাসিবা ইয়াসিবু, সোজা। তারপরে এটা ফর্ম 6, এটা ফর্ম 10। তাহলে এটা কি হবে? ইস্তানসারা। ইস্তানসারা ইয়াস্তানসিরু। ইস্তাবদালা। ইস্তাবদালা 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 ইস্তাবদালা। এটা হলো ফর্ম 4। আক্রামা আক্রামা। আকরামা ইউকরিমু ইবসির, মাশাআল্লাহ। এটা হলো ফর্ম 7। তাহলে ইনফাতারা ইয়ানফাতিরু। ইনফাতারা ইয়ানফাতিরু, রাইট? এটা হলো ফর্ম 8। ইজতানাবা ইয়াজতানিবু স্যার। ইজতানাবা। তাহলে এটারে কি হবে? ইস ইনতাকামা ইয়ানতাকিমু। ভেরি কারেক্ট, ইনতাকামি ইয়ানতাকিমু। তারপরে ফর্ম 9-এ ইয়ে হলো ফর্মুলা, ইহমাররা ইয়াহমারু। তাহলে এটা কি হবে? ইসফাররা ইসফাররা। ইসফাররা। ইয়াসফারু। ইয়াসফির ইয়াসফিরু। ফর্ম 5-এ আমরা আগে একটা ডিসকাস করেছি মনে হয়, ডিসকাস করেছি। ফর্ম 3 ডিসকাস তাকাব্বালা করেছি, ইয়াতাকাব্বালু। জি। ফর্ম 7 ডিসকাস করেছি, দোয়া। ফর্ম
ফর্ম 7 ডিসকাস করেছি। ওকে, স্যার জরাবা এখন জরাবা দেখো এই কটুক আলোচনা করে আমি এখন কনফিডেন্স যে ভার্বের ফর্ম 1 to 10 তোমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। কোন ভার্বগুলি এগুলি? এগুলি হলো সহি, যেখানে হরফে ইল্লাত আসেনি। আমরা হরফে ইল্লাত আগামীতে আমাদের শুরু করতে হবে, তাই না? তাহলে আমি যেটা দেখাইতে চাচ্ছি, এ লেভেল অফ কনফিডেন্স আমাদের মধ্যে আসা উচিত। এখন কোরআন শরীফে গেলে এই শব্দগুলি দেখলে আমাদের বোঝা উচিত যে হ্যাঁ, এগুলি এইভাবে আসছে, এগুলি তৈরি হচ্ছে, তাই না? জি স্যার। বুঝে স্যার যাওয়ার কথা। ওকে, চলো আর কি হয়েছে আমাদের সেটা একটু দেখে আসি। এটা নর্মাল ট্রান্সলেশন আমরা দিয়েছিলাম, এবং এটা আমাদের ছিল কি সিটি 3। আচ্ছা, এরপরে মিড টার্মটা দেখি। মিড টার্ম হলো ওকে, হিউজ পরিমাণ ভোকাবুলারির কোনো কমতি ছিল না আমাদের, তাই না? জি স্যার ভোকাবুলারির কোনো কমতি ছিল না। হ্যাঁ, এরপরে আসো, এটাতে আমরা ওই যে 1 থেকে 10 গণা, স্টিল মাঝে মাঝে এটা যে ভুলে যাব না তা না, আমিও ভুলে যাই। বাট মাঝে মাঝে এই পাতাটা রিভিশন দিতে হবে। এই পাতার ভেরি ইন্টারেস্টিং জিনিস হলো কি, আহ, এই পর্যন্ত আমি যদি জানি 1 থেকে 3 থেকে 10, সালাসুন, আরবাউন, খামসুন, সিত্তুন, তাইলে মুয়ান্নাসটা আমার তৈরি করতে কোনো সমস্যা নেই, তাই না? দেখো জি তো, স্যার। একই প্যাটার্ন স্যার। একই 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 আমরা যে প্যাটার্ন এবং গোলতা লাগাই দিলেই হবে, জি স্যার গোলতা লাগাই দিলে হবে। এখন আমাদের মনে করতে হবে কি, এই দুইটা ওয়াহিদ এবং আহাদুন। তো ওয়াহিদ এইটা মনে থাকে, তাই না? মনে থাকে, ওয়াহিদ মনে থাকলে ওয়াহিদাতুন। যেটা যেটা ভুলে যাই সেটা হলো এহদা, জি তাই না? স্যার। এই একটা জিনিস আমরা ভুলে যাই, মনে থাকে না। আর ইসনানে, ইসনানে যদি মনে থাকে, আমরা আগেও করে আসছি ইসনাতানে, না তানে মনে মুসলিমা তানের মতো স্যার। এ পর্যন্ত হলো। এরপরে দেখো, আমরা ওই যে আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি, তাই না? আদ-দারসুন সালিসুন রাবিউন, এই এই এইটাতে কিন্তু ডিফিকাল্টিজ আর নাই। 3, ফাইলুন স্যার। হ্যাঁ 3, কারেক্ট, এক্স্যাক্টলি 3 থেকে 10। জি স্যার ফাইলুন ফরম্যাট ফেলাই দিতে। হুম, দেখো তো, এই যে 3 থেকে 10, তৃতীয়, থার্ড টু 10, 10 স্যার। ফাইলুন, শেষ। এটা যখন মুজাক্কার হয়ে গেল, মুয়ান্নাস, গোলতা, বলতে লাগাই দিচ্ছি স্যার। আর কিছুই না। এখন আমার মনে রাখতে হবে কি, ইসনানি, এটা সেকেন্ড হলো সানিন। সানিয়া তো আর 8কে আমার একটু আবার আলাদা করে এখানে মনে রাখতে হবে, সামানিন। 8 আরবি কি? মানিন। সামানিন। সামানিয়াতুন, এখানে একটা ইয়া বেশি উঠবে, এটাকে একটু স্পেশালি মনে রাখতে হবে। আর কি, এটা মনে রাখার দরকার নেই, কারণ আমরা আউয়াল ওয়াক্তে নামাজ বলে থাকি, তাকবীরুল্লাহ। তারপর তাকবীর উলা বলে থাকি। এই দুইটা মনে রাখার দরকারই নেই আমাদের। ইয়ে সানিন, সানিয়াতুন। তাহলে বেসিক্যালি এইখানে একটু রিভিশন দিতে হয়, মাঝে মাঝে রিভিশন দিতে হয়। কোনটা কোনটা? সানিন, তারপর সামানিন, তারপরে 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 আর কি আর নাই। ইহদাটা আমাদের মনে করতে হবে স্যার। ইহদা। এহেদা, এহেদা। তাহলে এই টেবিল আমি মাঝে মাঝেই বলবো এই পাতাটা একটু মাঝে মাঝে ঘুরে আসতে। হুম, এরপরে আসো, ওকে, দিনগুলির নাম একবার শিখলেই হবে। ওগুলি ইয়মুস সাবতি, ইয়মুল আহাদি, ইসনাইনে, সালাসায়, সুলাসায়, আরবিয়ায়ে, খমিসে এবং জুমুয়াতে। এরপর আমরা কি শিখেছি? এটা এটা এখন এটাও আমাদের সারা জীবন চলতে থাকবে, আতাওয়াদ দাউ। এবং এই মুহূর্তে এই যে আতাওয়াদ দাউ থেকে আমি কি 14টা, আমরা তো ফার্স্ট সেমিস্টারে 6টার কথা বলেছি, এখন তো আমাদের 14টা বানাইতে পারি মনে হয়, তাই না? জি স্যার হুম, পারি স্যার। ওকে। তাহলে আমরা কি এরকম একটা এখন চেষ্টা করবো আতাওয়াদ দাউ দিয়ে?
আনা আতাওয়াদ্দাউ, নাহনু নাতাওয়াদ্দাউ, আনতা তাতাওয়াদ্দাউ, আনতি তাতাওয়াদ্দাইনা, হুয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ, হিয়া আর হিয়া তাতাওয়াদ্দাউ। তাতাওয়াদ্দাউ। ফাইন ফাইন, বিউটিফুল। এখন আসি আমরা, এখন এখান থেকে যদি ওই 14টা এক্সপান্ড করতে চাই, সম্ভব কিনা? সম্ভব স্যার। সম্ভব। তাহলে 14টার প্রথমটা হবে ইয়াতাওয়াদ্দাউ। আমি এটাকে আরেকটু বড় করে নেই। কারোর যদি একটু ডিফিকাল্টিস ফেস করার কথা না, আলহামদুলিল্লাহ, বাট প্লিজ লেট মি নো, নতুবা আমি বুঝবো না যে আমরা আতাওয়াদ্দাউ। তাহলে আমার হুয়ার সাথে রিলেটেড যে ভার্বটা প্রথম সেটা লাগবে, তাই না? ইয়াতাওয়াদ্দাউ স্যার। হুয়ার সাথে রিলেটেড ভার্ব হলো ইয়াতাওয়াদ্দাউ। ওকে, এখন আমি যদি আনি, দেখো, ইয়াতাওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ্দাআনি, ইয়াতাওয়াদ্দাউনা, তারপরে তাতাওয়াদ্দাউ। এগুলি হুয়ার সাথে সবগুলি ইয়া, তাই না? রাইট স্যার। জি স্যার। তারপরে এটা তাতাওয়াদ্দাআনে, এখানে কি হবে? ইয়াতাওয়াদ্দাহ। না হুন্না, না স্যার, হুন্না, ইয়াতাওয়াদ্দাআনা। এখানে ইয়াতাওয়াদ্দাউনা। স্যার সুকুন হয় আইন নুন। আসতেছে কেন স্যার? হ্যাঁ আইন আসতেছে কেন স্যার? হামজা না স্যার এটা? হ্যাঁ, হামজা তো। আইন আইন আইন, দাঁড়াও, আতাওয়াদ্দাউ, তাহলে হুয়া ইয়াতাওয়াদ্দাউ, কারেক্ট স্যার, তারপরে ইয়াতাওয়াদ্দাআনে, কারেক্ট, ইয়াতাওয়াদ্দাউনা, কারেক্ট স্যার। তাতাওয়াদ্দাউ হিয়া, তাই না? স্যার সহজ একটা করে তারপর এই ইয়াতাওয়াদ্দাউটা করলে বোধহয় ভালো হতো স্যার। ওকে ওকে, আমরা একটু সব, তাহলে রাইট, ইউ আর কারেক্ট, আমরা ফর্মুলাতে যাই, বেসিক। অনেকদিন হয়ে গেছে তো স্যার, একটু ভুলে গেছি স্যার। ওকে, আমরা বেসিক ফর্মুলাতে যাই। বেসিক বেসিক ফর্মুলাটা হলো ফাআলা ইয়াফআলু দিয়ে শিখছিলাম স্যার। কারেক্ট, কারেক্ট। বেসিক ফর্মুলা হলো আমাদের ফাআলা ইয়াফআলু, এবং এখানে আমরা যখন এটাকে ধরি হুয়া, তাই না? জি জি এটাকে স্যার, ধরি হুয়া ইয়াফালু। হিয়া, এটা 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 ধরি হিয়া। হিয়া স্যার। হিয়া, তারপরে আনা, এখানে আনা, নাহনু, নাহানু, আনতা। তারপর স্যার নাহনু, আনতা, আনতি। নাহানু, আন্তা, আন্তি, আনতি। আন্তি। এখন আমরা বাকি এই যে হুয়ার নিচে হুমা, হুম, এগুলি কল্পনায় আনি, লিখি না, তাই না? জি এ- স্যার। এটা হলো হুয়া, হুয়ার জন্য এখানে হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, হ্যাঁ। আন্তা, আন্তুমা, আনতুমা, আন্তু, আনতুম, আন্তি, আন্তুমা, আনতুমা, আনতুনা। আন্তুন্না, আনা, নাহানু, বাকিটা চলে আসছে। তাহলে এখন এই ফিলিংটা, এই টেবিলের ফিলিংটা হলো, যদি বুঝি, বাকি সব কিছু এই টেবিলের উপরে সুপার ইম্পোজ। এখন এইটার ইয়াফালু এখানে বসাইলাম, ইয়াফালু। এখন বাকিগুলি আমি না যাই, ইয়াফ আলু থেকেই যদি আগাই, দেখি জি মনে স্যার, করার চেষ্টা করতে পারি। ইয়াফআলানি, ইয়াফআলুনা। কারেক্ট। দেখো তো সবাই চেষ্টা করি। ইয়াফ আলু, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফ আলানে, ইয়াফআলুনা। ইয়াফআলুনা, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা। তারপরে ইয়াতাফআলু। তাফআলু, ইয়াফআলু, না, এখানে তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। ইয়াফআলনা, ইয়াফআলনা। কারেক্ট। তাফ আলু, তাফ আলানে, ইয়াফআলুনা। ইয়াফ ইয়াফআলনা। আলু, ইয়াফ আলনা, ইয়াফ আলনা। এখন এই কথাটা তোমাকে তখন হয়তো আরো ভালো করে বলি নাই, এখন বলে দিচ্ছি। ইয়া দিয়ে টোটাল 4টা এটা বলছেন স্যার। বলছি। তুমি যখন শুরু করলা, ইয়া দিয়ে শুরু করলা, আর একটা ইয়া যখন চলে গেল, ইয়ার কাজ শেষ। এরপরে কনফিডেন্টলি তুমি তায়ের ব্যবহার করে যাচ্ছ, বাকি যা আছে। তাহলে এখন যাব কোথায় আমি? স্যার আনতা। আনতা, আনতা। তাফ আলু,
তাফআলু, তাফআলানি, তাফআলানি, তাফআলুনা। তাফআলানি, তাফআলুনা, তাফআলুনা। তারপরে তাফআলিনা, 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 আলিনা, তাফআলানি, তাফআলানি, আনে, আদানে তাফআলনা, 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 তাফআলনা। এদিকে আফআলু আফআলু, নাফআলু, 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 আফআলু নাফআলু, নাফআলু। নাহনু, বেশ, নাফআলু। আফআলু না না মাফআলু, আফআলু নাফআলু নাফআলু। এখন আমাদের ওইখানে যে ভার্বটা ছিল এটা ছিল ইয়াতাওয়াদ্দাউ। আতা ওয়াদ্দা, না তাতাওয়াদ্দা, ইয়াতাওয়াদ্দা, তাতাওয়াদ্দা, তাওয়াদ্দা, 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 হুম। তাআদ্দা। ফর্ম 5 ইয়া তাওয়াদ্দা, ইয়া তাওয়াদ্দাও, তাই না? ইয়া তাওয়াদ্দাও যদি আমি পাই তাহলে আমি কি মাদিতে যেতে পারবো না? জি স্যার। তাই না? ইয়া তাওয়াদ্দাও মাদিতে তাওয়াদ্দা। এখন এই ইয়া তাওয়াদ্দাও দেখবো এইদিকে, বলবো এটা ইয়া তাওয়াদ্দাও, ইয়া তাওয়াদ্দা আনে, এইখানে চেঞ্জ আসতেছে। জি স্যার। ওই- ইয়াতাওয়াদ্দাউনা। হ্যাঁ, ওই পৃষ্ঠায় চলে গেছে, আমি পৃষ্ঠা আরেক পৃষ্ঠায় চলে যাই। ওকে, তাহলে ইয়া তাওয়াদ্দাউ, ইয়া তাওয়াদ্দাউ, আমার তো আসলে বেসিক কনসার্ন এখানে ইয়া তাওয়াদ্দাউ, ইয়া তাওয়াদ্দা আনে, ইয়া ইয়াতাওয়াদ্দাউনা। তাওয়াদ্দাউনা। শুধু আমি এই যে হামজার এবং তারপরে কনসার্ন তাতাওয়াদ্দাউ, তাতাওয়াদ্দাআনে, তাতাওয়াদ্দাআনি। ইয়াতাওয়াদ্দাআনা, জি স্যার। হামজার উপরে সুকুন, তাতাওয়াদ্দাউ, তাতাওয়াদ্দাআনে, তাতাওয়াদ্দাআনি, তাতাওয়াদ্দাউনা। তাতাওয়াদ্দাউনা, তাতাওয়াদ্দাইনা, তাওয়াদ্দাইনা, তাতাওয়াদ্দাআনি, তাতাওয়াদ্দাআনে, তাতাওয়াদ্দাউনা। তাতাওয়াদ্দাআনা, আতাওয়াদ্দাউ, নাতাওয়াদ্দাউ। এখন দেখো যদি আমরা টাইপ করতে যাই তুমি দেখবা আমি ওই কপি পেস্ট করেই করতে পারবো। এর মানে কি কোনখানে চেঞ্জটা আসে সেটা একটু লক্ষ্য করি। ভার্বটা অনেক বড় কিন্তু, এবং আমাদের ওকে, তাহলে এটা হলো ইয়া তা ওয়াদ, ইয়া তা ওয়াদ দাউ, ইয়া তা ওয়াদ দাউ। আমি এটাকে কপি করলাম, দেখো চেঞ্জটা কোথায় আনতেছি। ইয়া তা ওয়াদ দা আ আনে, দা, আনি। ইয়া তা ওয়াদ দা আ শেষ। নে। এখন লেখার স্টাইলে এটার হয়তো এই হামজাটাকে এইভাবে লিখবে দা আ তারপর একটা আ নে, ইয়া তা ওয়াদ দা আনে। লেখার স্টাইলের জন্য এখন ডোন্ট ওয়ারি, জাস্ট তোমার ফর্মুলাতে যে আবার আসে ইয়া তা ওয়াদ দা আনে, দিস ইজ নট দি কারেক্ট ওয়ে অফ রাইটিং। ওই যে হামজার উপরে আসলে কি কি হয় সেটা আমরা আপাতত এই ইতাওয়াদ দা উ, ইয়াতাওয়াদ্দাউনা। দা না উ স্যার। না, এটাকে লিখতে হবে দেখো আহ এখানে এই হামজাটাকে লিখতে হবে ওয়ার উপরে, ইতাওয়াদ দা উ, ইয়াতাওয়াদ্দাউনা, দা উ। হুম, যেহেতু পরে ওয়া আছে ইতাওয়াদ দাউ না, এখানে আসবে কি তাতাওয়াদ দাউ, তাতাওয়াদ্দাউ, তাতাওয়াদ দাউ। তারপরে তাতাওয়াদ দা আনে, তাতাওয়াদ্দাইনে, তাতাওয়াদ দা আনে, ইয়াতাওয়াদ্দাআনা। কারেক্ট, তাতাওয়াদ দা আনে। তারপরে তাতাওয়াদ্দাইনে। ইয়াতাওয়াদ্দাআনা। ইয়াতাওয়াদ্দাআনা। দেখো খুব সিম্পল, আমার কাট পেস্ট করা সিম্পল, তোমার তো যেহেতু লিখতে হবে এখানে এটা সুকুন দিয়ে ইয়াতাওয়াদ্দাআনা। জি স্যার। তারপরে বাকিগুলি আনতা তাতাওয়াদ্দাউ, তাতাওয়াদ্দাআনে, তাতাওয়াদ্দাউনা, তাতাওয়াদ্দাইনা। তাতাওয়াদ্দাইনা এটাকে লিখতে হবে ইয়ার উপরে, তাতাওয়াদ্দাই, তাতাওয়াদ্দা, দা ই, হামজা জের,
তার আছে আরেকটা কারেক্ট, দায়ী না, তাতাওয়াত দায়ীটা। জি স্যার। তাহলে আমরা সুপার ইম্পোজ টেকনিকটা শিখে গেলাম ফেলুল মাদিতে। হুম, আমাদের এই এক্সপার্টিজ মুদারিতে, এই এক্সপার্টিজ মাদিতে গ্রো করে নেই, জি করছে স্যার। কি? বাট মাদিটা আরো, দুর্বল। মাদিতেও করেছে স্যার, বাট মাদিটাও ওভাবে ডিসকাস হয় নাই, কম ডিসকাস হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ মাদি বাট কনজুগেশনটা কম হয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু মাদিটা আরো সিম্পল, এটার থেকে সিম্পল। জি স্যার। প্রথম 6টা যদি আমরা করতে পারি, এটার থেকে সিম্পল। তো মাদি নিয়ে আমি চিন্তা করি না, কারণ এবং আমাদের সামাও রাদার বইতে মাদি নিয়ে খুব কম ডায়ালগ আছে। ওকে, চলো আমরা ওইখানে যাই, মাদি নিয়ে চিন্তা করি না আপাতত। উম আমরা কোথায় যাচ্ছি? ওকে, তাহলে এই যে এখানে তাসকুনিনা, হঠাৎ করে হয়তো আমি এটার অর্থটা করতে পারবো না, তাই না? বাট ওই যে আফালা, ফালু, আন্তি আন্তি থেকে আসছে স্যার। আন্তি থেকে আছে তাসকুনিনা, তুরিদু। হ্যাঁ, তুরিদু দুইটার অর্থ হইতে পারে, তাই না? আন্তা তুরিদু অথবা হিয়া হিয়া তুরিদু। তার হিয়া হিয়া। হিয়া তুরিদু, হ্যাঁ হিয়া তুরিদু। তাহলে এইটাতে আমাদের এক্সপার্টিস এসে গেছে, তাতাওয়াদ্দা ইনা, তুসাল্লি আর ইত্যাদি। তারপরে ওকে, সওয়াল জবাবে তো আমাদের বেসিক টেকনিক হলো কি? বেসিক টেকনিক হলো আমি এই কথা কেন বলি। হুম, আমি তোমাকে বলছি আসকুনু ফি হাইয়িল মাতারি, কেন আমি তোমাকে বলবো? তুমি আমাকে কি জিজ্ঞেস করবা, সেটা এখানে বসাই দিলেই হবে, তাই না? এটা আমরা আলাপ করেছি। ওকে, এখানে সিম্পল ট্রান্সলেশন, এখানে যে ফালা ইয়াফালু 14টা, এখানে সররাফার কনজুগেশন পুরাটা, ইউসাররিফুর কনজুগেশন পুরাটা শেষ। আমরা আহ, দেখলাম। ওকে, তাহলে মিড টার্ম দেখলাম, CD3 দেখলাম, CD4টা দেখি। CD4, CD4 আমরা ট্রান্সলেশন এখানে, তারপরে ওই একই জিনিস এখানে মাদি মুদারে এবং আমর শিখলাম, মাদি মুদারে এবং আমর শিখলাম। নাহিটা শিখি নাই, নাহিটা দেখো তো পরে আমরা যেটা শিখছি ওটাতে আসে কিনা। নাসারা ইয়ানসুরু, আমরে কি হয়ে যাবে? আনসুর। উনসুর। উনসুর, উনসুর। নাসারা ইয়ানসুর উনসুর। 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 আচ্ছা, আর নাহিতে কি হবে? লা উনসুর। লা তানসুর। লাতানসুর। ওকে, আজকে ডিসকাস করে দিচ্ছি এটা। এটা আমরা এর আগেও ক্লাসে পড়েছি, বাট এখানে যখন আসছি, লেটস গো ফর এ রিভিশন অফ দ্যাট ওয়ান। দেখো, প্রথমে আসি মাদি মুদারে, এ পর্যন্ত শেষ। আমরের সিম্পল ফর্মুলা, আমরের সিম্পল ফর্মুলা হইল আল্লামতে মুদারি কেটে ফেলে দেব, যদি পড়া যায় পড়ে যাবো স্যার। যদি পড়া যায় পড়ে যাব, যদি না পড়া যায় আলিফ আনবো, আর শব্দটাকে মাজুম করে দেব। এই, তাই না? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে এটাতে? নাই। না, হ্যাঁ স্যার। আমরা আমরা মিনওয়াইল একটু পার্সেন্টেজটা নিয়ে নেই। আরেকটা কাজ করো তোমরা আজকের জন্য, অনলি ইন দি গ্রুপ রাইট ডাউন অনলি ইউর ইন্ডেক্স নাম্বার, নাথিং এলস। নাম নাম্বার কিচ্ছু লেখার দরকার নেই, আমি ওখান থেকে নোট করে নেব। অনলি রাইট ডাউন ইউর ইন্ডেক্স নাম্বার 22 প্রেস, ঠিক আছে? ওকে, পার্সেন্টেজ আমি ওখান থেকে নোট করে নেব, ঠিক আছে? এগ্রিড? রাইট স্যার। হ্যাঁ, সময় নষ্ট করার দরকার নেই। তাই এখন আসছে কি, আমরটা শিখবো। ওকে, এখানে তাইলে আমরা যদি আমরটা রিভিশন, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি স্ক্রিন দেই, শেয়ার স্ক্রিন। ওকে,
আমর বানানো হয় মুদারি থেকে। আমর বানানো হয় মুদারি থেকে, প্রথম কথা। এখন মুদারির এইটা কে? একটা আমর। টোটাল আমর হবে, ডাইরেক্ট আমর 6টা, এটা হলো একটা আমর। এটাকে আগে সেটা দেখি। আনতা স্যার। আনতা। আনতা হলে প্রান্তিক। মুদারি থেকে এখানে আমাকে কি করতে হবে? তান শুরুতে আসতে হবে, তাই না? জি স্যার। তাহলে এই পৃষ্ঠায় আমি এটাকে ইয়ার জায়গায় তা কল্পনা করি, তাইলে তো হয়ে গেল। জি স্যার। প্রত্যেকটা ইয়ার জায়গায় আমি তা কল্পনা করলে এটা আমার আনতা চলে আসলো। তাহলে আলামতে মুদারি কেটে ফেলে দিই। কি আর আলামতে মুদারে মানে তা কেটে ফেলে দিলাম তা কেটে ফেলে দিই স্যার। একদম শেষ পর্যন্ত। যদি পড়া যায়, যতদূর দেখা যায় অতদূর করি। যদি পড়া যায় পড়ে যাই, যদি পড়া না যায় তাহলে একটা আলিফ দেই। এই আলিফটা কি নেয়? হয় এই পেশ এই দিবে আলিফটা আইন কালিমা নেবে স্যার, আইন আইন। না, নেয় না, either কাসরা দম্মা কাসরা। or kasra কাসরা। based on বেসড অন আইন কালিমা আইন স্যার। কালিমা। আইন কালিমা। if ain kalima is having kasra it will be dhamma. এই ain kalima dhamma হলে এটা dhamma, জি স্যার। আদারওয়াইজ kasra। আইন কালেমা তো দম্মা থাকলে দম্মা, আদারওয়াইজ কাসরা। তাহলে নাসারা ইয়ানসুরু, আইন কালেমাতে কি আছে? আইন কালেমা কোনটা? আইন কালেমা এখন পথ। আইডেন্টিফাই হলো লাস্ট পথ। বর্ণের আগেরটা। যত বড় তোমার মুদারি থাকুক না কেন, আইন কালেমা হলো লাস্ট বর্ণের আগেরটা, তাই না? জি স্যার। জি ওকে, স্যার। আসি। তাহলে আইন কালেমা হলো লাস্ট বর্ণের আগেরটা। আইন দম্মা কালেমা আছে। পেশ আছে উনসুর। তাহলে দরাবা ইয়াদ ইদ্রি সামিয়া ইয়াসমু ইসমা, এটা হয়ে গেল আমার। তাহলে আমার রিভিশন কোনো সমস্যা নেই, তাই না? জি না স্যার। এখন নাহি, নাহিটাতে আসি। নাহিটাতে হলো এই যে তানসুরু ছিল, এর আগে লাম আলিফ জবর লা লাগাই দিলে হবে, আর কিছু না। শব্দটাকে আমরা জুম করে দেব, লা তানসুর, শেষ। ডোন্ট ডু, ডোন্ট হেল্প। দেখো তো নাহি বানানো কোনো সমস্যা কিনা, না। তাই না? কোনো সমস্যা নেই। এবার আসি নিচের গুলি। একই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, আলামতে মোদারে কেটে ফেলে দেব সব। পড়া যায়, পড়ে গেলাম, পড়া যায় পড়ে গেলাম। এটার বেলায় পড়া যায় না, আলিফ লাগাবো, তবে এটা হামজাওয়ালা আলিফ, একটা ব্যতিক্রম মনে রাখতে হবে। এবং এটা ওই পেশ অথবা জেরের না, এটা হলো হামজার উপরে জবরওয়ালা আলিফ, আকরিম, তাই না? এটা মনে রাখতে হবে। এটা হলো, এটা এটা পড়া যায় না, কেটে দিলাম। আইন কালেমাতে কি আছে এখানে? হ্যাঁ। ফাথা। হ্যাঁ আছে স্যার, পাথা ফাথা, দেওয়া যাবে না স্যার, আমরা হ্যাঁ হ্যাঁ ফাতা স্যার, ফাতা হ্যাঁ। কাঁচরা দেবো। তাহলে নেবো কাসরা। সিমিলারলি আইন কালেমাতে, আইন কালেমা লোকেশন কি? লাস্ট বর্ণের আগেরটা। আইন না কালেমা আছে ফাথা, সুতরাং ফাতা। ও না, এটা তো পড়া যায়। এটা পড়া যায় স্যার। তাহলে এখানে আবার আইন ফাতা। কালেমাতে আছে ফাথা, দিব কাসরা। আইন কালেমাতে আছে কাসরা, দিব কাসরা। ইনফাতির আইন কালেমাতে কাসরা, দিব কাসরা। তারপরে এখানে আইন কালেমাতে আছে ফাথা, দিব কাসরা। কাসরা। আচ্ছা। আইন কালেমাতে আছে কাসরা, দিব কাসরা, শেষ। এবং নাহি হইল ওই যে এইটা যেটা ছিল আনতার জন্য, তার সাথে লা, লা যোগ করে দেবো। দেখো তো জিনিসটা সিম্পল কিনা। তোমাদের এইটা যখন হয়ে গেছে সররাফে ইউসররিফু এবং তাকাবালা ইয়া তাকাবালু যখন হয়ে গেছে, তখন এগুলি নিয়ে আমি চিন্তিত না। এখন জি, ওয়ালাইকুম আসসালাম। হুম, ওকে, আমাকে না মনে হয়, তাই না?
জি স্যার। ওকে, তাহলে যেহেতু আমাদের আইন কালেম, ওকে, এখন আমি এই পরীক্ষার জন্য তোমাদের কাছ থেকে কি চাবো? এ- এ- মাদি মুদারে হয়ে গেছে, নাহি হয়ে গেছে, উই উইল লুক ফর ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল। তাহলে ফর্ম ওয়ান ইসমুল ফাইল ইজ ভেরি সিম্পল। যে কোনো দিয়া, মনে করো 3টা রুট দিয়ে যদি বলে হাফ প্যাটার্ন, ইসমুল ফাইল ইজ সিম্পল, অলওয়েজ ফাইলুন, তাই না? ফর্ম ওয়ানে, ফর্ম ওয়ান কি লিখতে পারে? সোয়াদ, দদ, সিন, ফা, কাপ, হা। তাহলে আরেকটা হলে ইসমুল মাফউল, এটা হলো মানসুরুন, মাফউলুন। তাইলে ফর্ম ওয়ানে আমার ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল 2টা শব্দ মনে রাখতে হবে, তাই না? দেখো তো বাকিরা কই? বাকিরা নাস্তা খাইতে ক্যামেরা অফ করে দিছে। আচ্ছা, তাহলে ফর্ম ওয়ানে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল, কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ। তাইলে এখন মনে করো যে কোনো 3টা রুট দিয়ে ওই ওই বর্ণের যে কোনো নুন, দোয়াদ, কাপ, ফা, সিন আর কি হা লিখে দিলে ইসমুল ফাইল এবং ইসমুল মাফুলে কোনো সমস্যা আছে কি? শুধুমাত্র কাপ যদি লিখে দেয় তাইলে ইসমুল ফাইলটা আলাদাভাবে মনে রাখতে হবে। ইসমুল ফাইলটা হবে কি তাইলে? কারুমা ইয়াকরুমু কারিমুন, কারিমুন। কারিমুন। আসুরা ইয়াবসুরু, ইসমুল ফাইল হবে। স্যার বুঝতে পারিনি, আবার একটু বলতে হবে। শুধু ইসমুল ফাইলে যে ফর্মুলাটা ইন ফর্ম রাইট ওয়ান, স্যার। স্যার ফাইলুন অথবা রাইট। মাফউলুন, রাইট শুধুমাত্র কাপ প্যাটার্নের, কাপ যে প্যাটার্ন আছে কারুমা ইয়াকরুমু, ওখানে রাইট ইসমুল স্যার। ফাইলটা কিন্তু ফাইলুন না, না স্যার, কারিমুন স্যার। কারীমুন। তাহলে রাইট স্যার। বাসুরা বা সোয়াদ রা যদি লেখে, র যদি লেখে, তাহলে তোমাকে ইসমুল ফাইল লিখতে হবে কি? বাসিরুন, বাসিরুন। বাসীরুন, বাসীরুন। হ্যাঁ, রাইট। এটা এগুলি ফর্ম ওয়ান শেষ। ফর্ম টু এ নেবা প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদাভাবে এখন তোমাকে গড়াইতে হবে, মনে রাখতে হবে। স্যার কারুমার এটার তো স্যার মাফউলুন হয় না স্যার। মাফুল হয় না, জি হ্যাঁ, স্যার। কারিমুন। তাইলে যদি ফর্ম কাপ দিয়ে দেয়, অনলি দেন এ ডিফারেন্ট ইসমুল ফাইল। হ্যাঁ, জি স্যার। তাহলে ইসমুল ফাইল, আচ্ছা এই জিনিসটা এখনই হোক। দেয়ার ইজ সামথিং কল ফাইল। একটা হলো কি ফাইল, আর একটা হলো ইসমুল ফাইল। ইসমুল ফাইল হলো ভার্ব থেকে যে ফাইলটা হয় বাই ফর্মুলা, আর ফাইল হলো যে কাজটা করে আমি, তুমি, অমুক তমুক, এই সেই কর্তা স্যার। কর্তা। তাহলে মনে করো নাসারা, যদি এই কটুকের অর্থ নেই আমরা, অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করেছিল, এখানে ফাইল হলো হুয়া, আর ইসমুল ফাইল কে নাসির। তাহলে 2টা কথা, এটা এডিশনাল ইনফরমেশন। তাহলে ফর দিস সিটি আমরা, আমাদের উদ্দেশ্য হলো 6 পাতাকে হাতের মুঠোয় নিয়ে আসা। ফর দিস সিটি আমি এটা ইনক্লুড করব না, ইট ইজ সিম্পল, বাট আই উইল লুক ফর দিস ওয়ান, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। নেক্সট সিটিতে আমরা এগুলিতে যাব। মাদিন, মুদারিউন, আমর, আর ওই 3টা থাকবে স্যার। না, আমার আর দরকার নেই। এখন মাদি মুদারে তোমাকে লিখতে হবে, কারণ তুমি যদি মাদি মুদারে না লেখো তাহলে ইসমুল ফাইল, ইসমুল মাফুল বের করা তোমার জন্য সামান্য একটু কঠিন কঠিন হবে কঠিন স্যার। কঠিন হবে। সুতরাং আমরা মাদি আলাদা করে লিখে নিতে হবে স্যার, রাফ করতে আলাদাভাবে হবে। লিখতে হবে। ওকে, আচ্ছা এখন আসি আমরা ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল।
এটার মনে রাখার টেকনিকটা বের করি। এবং মনে রাখার টেকনিকের থেকে আমি এখন বলবো মুখস্থ করে ফেলা। কেন? কতক্ষণ পরে পরেই এগুলি আসবে। হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামা, সাব্বাহা। যখন আমি সাব্বাহা পেলাম, এটা পেলাম, তখন আমার ইসমুল ফাইল হলো কে? মুসাব্বিহুন। হ্যাঁ, যে তসবিহ করে, আর যার তসবিহ করা হয় মুসাব্বাহুন। তাহলে আমি বলবো এগুলিরে, এই সাররাফা, ইউসাররিফ, সাররিফ, লা তুসাররিফ, মুসাররিফুন, মুসাররাফুন। এখন এগুলি আমরা পড়েছি আমাদের ক্লাসে, আজকে আবার একটু রিভিশন করি। সাররাফা, ইউসাররিফু, এগুলি যখন আমাদের হয়ে যায়, এখন ইসমুল ফাইল কেমনে বানাবো? প্রথমে তো মুখস্থ করব, দ্বিতীয়ত যদি রেশনাল জানতে চাই আসলে কেমনে হয়, সেটার একটু কথা চিন্তা করি। এটার দিকে তাকাই। দেখো, প্রথম হলো এই যে আলামতে মুদারে আছে, এগুলি কেটে দিয়ে মিম বসাই, এবং এই মিমটা কি? দম্মাযুক্ত মিম। দেখো, আলামতে মুদারে কেটে ফেলে দিয়ে সবগুলিতে দম্মাযুক্ত মিম, সিঙ্গেল ফর্মুলাতে সব এসে যায়। নাম্বার 2, এটা ফ্রেল, সুতরাং এটা হলো এক পেশওয়ালা, তাই না? ফ্রেলে দুই পেশ হয় না। আর ইসমুল ফাইল, ইসেম, এগুলি দুই পেশ করে দেই। আর আইন কালেমার দিকে একটু খেয়াল করি। আইন কালেমার দিকে কি খেয়াল করব? আইন কালেমাতে কাসরা দিয়ে দেব, ব্যাস। এইখানে তুমি আইন কালেমাতে কাসরা দেখতে পাচ্ছ না, এটা তালিল করার কারণে হয়েছে। এখানেও আইন কালেমাতে কাসরা আছে, কারণ এটার অরিজিনাল ছিল, কে বলতে পারবো হোয়াট ওয়াজ অরিজিনাল? তালিল মানে হলো এটার অরিজিনাল কি ছিল। এবং আরেকটা বলি, প্লিজ নোট, এই তিনটা একই। এটা একটু নোট করো তো, লেট আস স্পেন্ড সাম টাইম হিয়ার। আমি বলছি এই তিনটার কনস্ট্রাকশন এক। তাহলে এটা ইনফাতারা, ইজিতানাবা, তাহলে এটা কি ছিল? ইহমারারা, ইহমাররা। ইহমারারা, ইহমারিরু। আচ্ছা, এখন আসো, এটা এটা একটু বোঝার চেষ্টা করি। আমি বলছি ইনফাতারা, ইন ফা ইনফাতারা হয় কি? ইয়ানফাতিরু, ইয়াং ফাতিরু স্যার। ফাতিরু, তারপরে ইনফাতারা, ইয়ানফাতিরু। ইয়ানফাতিরু। ইন ফাতির। না, আমাদের এরপরে হলো কি? ইনফাতির। ইনফাতির, ইনফাতির, আমর। ইনফাতির, লা তান ফাতির। লা তানফাতির, লা তানফাতির। লা তানফাতির। লা তানফা। ইসমুল ফাইল। আমার তো মনে হয় এখন তোমরা কোরআন শরীফ পড়তে গেলে এগুলি পাও না, তাই না? জি স্যার। লা তানফাতির, তারপরে হচ্ছে কি? মুনফাতিরুন, মুনফাতিরুন। মুনফাতিরুন। স্যার এই ইনফাতির, মিমের কনসেপ্টটা কি আরেকবার রিভাইজ দিবেন স্যার? দেব, দেব মুনফাতিরুন, তারপরটা কি হয় না, বাট আমরা লিখি মুনফাতারুন। মুনফাতারুন। ওকে, এখন মিমের কনসেপ্টটা, আচ্ছা, দিয়া দিয়া আবার এখানে আসতেছি। বলছি ইসমুল ফাইল গঠিত হয় ফেলে মুদারি থেকে। গঠন প্রণালী, আলামতে মুদারে কেটে দিয়ে দম্মাযুক্ত একটা মিম লাগাই দিই, আর কিছু করতে হবে না। লাম কালিমায় ফেলে কি এক এক পেশ হয়, তাই না? ফেলে তো দুই পেশ হয় না, তাই না? লাম, তো এটা যেহেতু ইসেম, দুই পেশ করে দেই। আর আইন কালেমায় যদি কাসরা থাকে, আগে থেকে কাসরা থাকলো, যেখানে নাই ওখানে কাসরা দিয়ে দিই। দরকার একটু লেখো, রাইট ডাউন।
হেডিং হলো হাউ টু মেক ইসমুল ফাইল। ওয়ালাইকুম আসসালাম। আইন কালিমাতে স্যার কাজটা হবেই। আইন কালেমাতে কাজটা দিব, দ্যাট ইজ বাই ফর্মুলা। ফর্মুলাটা আবার একটু বলেন স্যার, লিখে আজকে নিই। বিকাল থেকে কায়দাটা একটু বলেন স্যার। দেখে নেই জি স্যার, তাহলে ভালো হবে স্যার। কথাবার্তা মানে এটা কথাটা প্রিন্সিপাল আর কি স্যার, আইন কালিমাতে কাজটা কথাটা হবেই। কথাটা শেষ হলে কে কথা বলতেছে তা তোমাকে ওই যে নজরুল সাহেব ফোন করছিল না? শব্দ শোনা যাচ্ছে। ওকে, তাইলে লেখো, হেডিং লেখো, হাউ টু মেক ইসমুল ফাইল। হাউ টু মেক ইসমুল ফাইল। নাম্বার 1, ইসমুল ফাইল তৈরি হয় মুদারে থেকে। ফাইল তৈরি হয় মুদারে থেকে। মুদারি থেকে। 2 নাম্বার, আলামাতে মুদারে ফেলে দিয়ে দম্মাযুক্ত মুইম বসায় দেই। 3 নাম্বার, আইন কালেমাতে কাসরা না থাকলে কাসরা দিই। লাম কালেমা তানবিন করে দেই। 3 নাম্বারটা একটু কাইন্ডলি স্যার। 3 নাম্বার হলো আইন কালেমাতে যদি কাসরা না থাকে, যেমন ধরো পাথর এইখানে থাকলে এইখানে আইন কালেমাতে কাসরা আছে, সুতরাং আমার কিছু করার দরকার নাই, কাসরা আছে কাসরা আছে, এইখানে কাসরা নাই, তাহলে কি করতে হবে? কাজটা দিয়ে দিব স্যার। দেখো কাসরা তো, দিতে হবে। দেখো তো কাসরা দিছে কিনা। জি দিছে। দিস স্যার। এইখানে আইন কালেমাতে কাসরা নাই, দেখো তো কাসরা দিছে কিনা। জি স্যার। দিছে। দিতে হবে। এইখানে আইন কালেমাতে কাসরা নাই, দিছে কি? নাই, দিস দিছে। আইন কালেমাতে কাসরা নাই, দিছে কি? জি দিছে। স্যার। আইন কালেমাতে কাসরা আছে, কাসরা আছে। আইন কালেমাতে এইখানে কাসরা আছে, এটা আমি দেখাবো এখন, এটাই দেখাতে যাচ্ছিলাম। এখানে কাসরা আছে, সুতরাং ইসমুল ফাইল তৈরির নিয়ম হলো, ইসমুল ফাইল তৈরি হয় ফেলে মুদারি থেকে। ফেলের মুদারির আলামতে মুদারি কেটে ফেলে দিয়ে দম্মাযুক্ত মিন আনবো। আইন কালেমাতে যদি কাসরা না থাকে, এই ফেলে মুদারির এখানে কাসরা দেব। লাম কালেমাতে তানবিন। এটা লাম হলো কালিমা তানবিন যুক্ত করা। তানবিন, এসেম তো, এটা তো ফেল না। এখন এটা হলো বানানোর নিয়ম শিখলাম, বাট আমি রিকমেন্ড করবো মাগাপ, তাহলে তুমি বাদ্দালা ইউবাদ্দিলু মুবাদ্দিলুন চলে আসবে। বাদ্দালা ইউবাদ্দিলু মুবাদ্দিলুন চলে আসবে। কাজ্জাবা ইউকাজ্জিবু মুকাজ্জিবুন মুকাজ্জিব, নাজ্জালা ইউনাজ্জিলু মুনাজ্জিল, মুনাজ্জিলু। মুনাজ্জিলুন। কেন? আমি সররাফা ইউসররিফু মুসাররিফুন মুখস্থ করে ফেলবো, মুসাররিফ। বাট সিস্টেমটা তো জেনে রাখ। ওকে, তাহলে আমি এখন যেটা বলছিলাম সেটাই আসি। এই তিনটার কনস্ট্রাকশন সেম, এই তিনটা। তাহলে এটা ইনফাতারা, ইজিতানাবা, এটা হলো তাহলে কি এহে মারারা। মারারা। কারেক্ট। আসো তাহলে আমরা এটারই ব্যাখ্যা দিচ্ছিলাম, এখন আসি। ইস মা রা রা। এখন যদি দুইটা বর্ণ পাশাপাশি থাকে, তাহলে শেষের বর্ণের আগেরটাকে সুকুন দিয়ে দেয়, তাহলে কি হলো? মারা, এহে মাররা, মারার। এহে মাররা, ও আগেরটা। আগেরটা। তাহলে এখন কি হলো? এহে মাররা। তাহলে আমরা আমরা এটা আমরা দেখতে পাই, অরিজিনালি ছিল এইটা, হুইচ ইজ দিস। এ পর্যন্ত এগ্রিড? জি স্যার। ওকে। এহে মারারা হবে কি ইয়া মারিরু। ইন ফাতারা ইয়ান ফাতিরু যদি হয়, এহে মারারা হবে কি মারিদু। ইয়া মা ইয়াহমারু, মারিরু। মারিদু। ইয়াহমারি। এখন আসো দেখো কি হচ্ছে,
ইয়া 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 মার রু, ওই যে এটারে কাজ জেদ দিয়ে দিছে, সুকুন দিয়ে দিছে না? এখন আসে কি? ইয়া মাররু, ইয়া মাররু। তাইলে গেল। তাহলে আমরা ইনফাতারা ইয়ান ফাতরু ইয়া মারিরু এটা পাইলাম। ইনফাতির, ইনফাতির কি হবে তখন? ইয়া মারির, ইয়া মারিরু, এটা এটা এখন এখান থেকে আসো। ইহমারির হবে স্যার। এহে মারির, না এখান থেকে, সরি এখান থেকে ইয়া মারিরু। দেখো, ওকে ইয়া ইয়া মা রি রু, ইয়া মারিরু। আমি তো এখানে 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 রেখে সুকুন দিতে হবে আমার আমল করার জন্য, সুতরাং আমাকে এটা নিয়ে ডিল করতে হবে, তাই না? কিংবা তুমি যদি এখানে চিন্তা করো যে আমাকে এখানে সাকিন করব, দেখো দুইভাবে চিন্তা করা যায়। প্রথমে আসো, হে মাররা ইহা মাররু, তুমি এটা পাইছো, এটা তোমার চোখের সামনে ভাসতেছে, কারেক্ট? দেখো তো, এটা ভাসতেছে না? বলবো দেখি, ইয়া মা ইহা মাররু, হে মাররা ইহা মাররু, এটা ভাসতেছে, কারেক্ট? কথা বলছো না। জি স্যার। রাইট স্যার। এই যে এহে মাররা ইহা মাররু, এখান থেকে আমি এখানে আসব। তাহলে আমি যে ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আলামতে মুদারি কেটে ফেলে দিলাম, পড়া যায় না, আলিফ আনলাম, এহে মার রু, লাম কালেমা সাকিন করে দিলাম, তাই না? সাকিন বসাইলাম। এখন আমার এই সাকিন বসানোর জন্য রটাকে খুলে দিতে হবে, নতুবা তো রটা তাজদিদের পরে সাকিন বসে না, তাই না? তাহলে এহে মা, এহে মা মা রিস, এখন হইল এহে মারির লা তাহমারির, এহে মারির লা তাহমারির। তারপরে মুহমারিরুন, মুহমারিরুন, দেখো এটা কি? মুজতানিবুন, মুহমারিরুন, মুহমারিরুন। তারপরে ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তানসারা ইয়াস্তানসিরু কি হবে? মুস্তানসিরুন। শেষ। এখন এক কথায় ইসমুল ফাইল বলে দেই, এখানে যা আছে হুবহু এটা হবে। ওই যে বলছিলাম আইন কালেমাতে যদি কাসরা না থাকে, কাসরার ব্যবস্থা করো, তাই না? আইন কালেমাতে কাসরা আছে, ব্যবস্থা করার দরকার নেই। এখন আইন কালেমাতে যদি কাসরা না থাকে, কাসরার ব্যবস্থা করো। ইসমুল ফাইল, ইসমুল মাফুলে আইন কালেমার কাসরাকে উপরে উঠায় দাও। মনে আছে এটা বলছিলাম? এটা মনে নাই স্যার। আচ্ছা, তাহলে এখন বলে দিলাম। তাহলে পুরাটা যদি ইন এ মিনিট রিপিট করি, ইসমুল ফাইল তৈরি হয় এখান থেকে, আলামতে মুদারে কেটে দিয়ে মিম পেজ যুক্ত মিম দেব। আইন কালেমাতে যদি কাসরা না থাকে, কাসরার ব্যবস্থা করব। লাম কালেমাতে তাজদিদ দিয়ে দেবো, তানবিন দিয়ে দেব, ইসমুল ফাইল হয়ে গেল। ইসমুল মাফুলে আইন কালেমাতে কাসরার ব্যবস্থা করেছিলাম আগে, এখন এটাকে উপরে উঠে দেব। মুসাররিফুন, মুসাররাফুন, মুকাতাবিলুন, মুকাতাবালুন, মুকরিমুন, মুকরামুন, মুতাকাব্বিলুন, মুতাকাব্বালুন, মুতাকাবিলুন, মুতাকাবালুন, মুজতানিবুন, মুজতানাবুন, মুস্তানসিরুন, মুস্তানসারুন। চলো আমরা উই গো ফর প্রেয়ার ব্রেক। ক্লিয়ার? কোন ডাউট হচ্ছে? কোন ডাউট হচ্ছে কোথাও? নো স্যার। হওয়ার কথা না। একটু চোখটা খুলবো। তোমরা
নাহিদ হাসানের বই যদি উঠাও এখন, দেখবা যে 100 পৃষ্ঠা হয়ে গেছে পড়া। 100 pages we have studied. স্যার একটা ছোট ডাউট ছিল, বলো। এই যে স্মল ফাইল এবং স্মল মাফউল যেটা করলাম আমরা, হুম। এটা কি স্যার শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে প্রযোজ্য, হুয়ার হুয়ার ক্ষেত্রে প্রযোজ্য স্যার? হুয়ার ক্ষেত্রে জি স্যার। না, না, এটা তো স্মল ফাইলও না। সিরুন মুসলিমুনের মতো একটা শব্দ। নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন, ওরকম একটা শব্দ। ইট ইজ এ আহ, নাউন। বুঝতে পেরেছি স্যার। হুম। তা তুমি হুয়ার সাথে করতে পারো, হুয়া নাসিরুন, হুমা নাসিরানে, হুম নাসিরুনা। স্যার নামাজের সময় হয়ে গেছে স্যার, টাইম নেই স্যার। ওকে, উই গো ফর প্রেয়ার। নামাজের পরে ইনশাল্লাহ কয়টায় বসবো আবার আমরা? স্যার মুসাররিফুন মানে কি স্যার? এই লেখা আছে পরিবর্তনকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা প্রথম পার্টে যা কিছু আলাপ করেছিলাম এতক্ষণ পর্যন্ত, অল হ্যাভ বিন রিভিশন, নতুন কিছু না। ওকে। মিনহোয়াইল আমি ভুলে যাওয়ার আগে পরীক্ষার জন্য বলে দেই, পরীক্ষার কোশ্চেনটা আপলোড করা হবে 6:45 ইন দি গ্রুপ। তোমাদের যেটা করতে হবে, ওই স্ক্রিন থেকে, যার প্রিন্টিং ফ্যাসিলিটিস আছে তার জন্য আলাদা, যার প্রিন্টিং ফ্যাসিলিটিস না তার জন্য স্ক্রিন থেকে কোশ্চেনের উত্তর দিতে হবে। আমি এক্সাম্পল দিই, তাহলে বোঝা যাবে আসলে কেমনে লিখতে হবে। পরীক্ষা কবে হবে স্যার? শনিবারে। একটু সিলেবাসটা দিয়ে দিন স্যার, কাইন্ডলি স্যার। এই সিলেবাস, এই যে ইয়েতে তো অ্যাজ পার দি সালা, আর এই যে যা পেজ 1-এ যা যা ডিসকাস করলাম, আর হইলো ওই যে মদিনা বুক। হুম। জি স্যার। মদিনা বুকের ইউ হ্যাভ স্টাডিড ওয়েল। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো পরীক্ষাটা কেমন, হাউ ডু ইউ অ্যাপিয়ার। পরীক্ষার সিলেবাসটাই একটু রিভাইজ করে দিয়েন স্যার। ওকে, জাস্ট একটু মানে স্ক্রিন থ্রু করে করে গেলেই হবে স্যার। ওকে। হাউ ডু ইউ অ্যাপিয়ার দি এক্সাম। মনে করো দিস ইজ দ্য কোশ্চেন পেপার। আমি যেটা করব, ট্রায়াল অ্যান্ড এরর বেসিস, এই শুধু এই ঘরগুলি দিয়ে দেবো, এগুলিও দেব না। হ্যাঁ, কোশ্চেনটা লেখা থাকবে, এই ঘরগুলি থাকবে। তো তুমি যখন কোশ্চেন পেপারটা কম্পিউটারে দেখবা, তখন তুমি এগুলি দেখতে পাবা। ওকে। তো তোমার কাজ হবে, এই ঘরটা তোমার কাছে খালি থাকবে। তুমি তো যখন প্রিন্ট করবা এই কাগজটা, যদি আমরা আগে দিতে পারি, আমার কথা বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি? জি স্যার। জি স্যার। আগে দিলে এই লেখাগুলি থাকবে না, তাই না? তো তুমি যখন পরীক্ষা দিবা, এগুলি তুমি এই জায়গাটা ফিল আপ করলেই হবে। এই জায়গা তুমি জাস্ট কেটে দিও, কারণ এই জায়গাটা তো ইউ আর সিইং ইন দি কম্পিউটার। বুঝা গেছে তাহলে? আর যদি প্রিন্ট করতে পারি স্যার? ওর থেকে ভালো আর অপশন কি থাকবে? স্যার প্রিন্টিং ফ্যাসিলিটিস স্যার, আমার মনে হয় স্যার এখন সবারই বাসায় কম বেশি আছে স্যার। মাশাআল্লাহ, যাদের আছে তাদের জন্য তো নাথিং লাইক ইট। আর যার স্যার নাই, যার নাই তার জন্য হলো এটা। এটা এখানে তোমার এগুলি সাদা থাকবে, জাস্ট কাট ইট, ট্রান্সলেশনটা এখানে লিখে দাও। প্রিন্টিং তাহলে স্যার আপনি ফ্যাসিলিটি স্যার যাদের নাই প্রিন্টিং, ওদের জন্য স্যার স্যার যদি একটু আগে আপলোড করেন তাহলে আমরা লিস্ট করাইতে পারি আর কি স্যার, করে নিতে পারি। বুঝি নাই, বুঝি নাই। উম, মানে স্যার পরীক্ষা যদি 7টায় হয়, যদি আধা ঘন্টা আগেও স্যার দেন তাহলে আমরা বাইরে থেকে দরকার করে নিতে পারি স্যার। নো প্রবলেম, নো কারণ প্রবলেম। আমরা জন্য যেমন অফিসের সন্ধ্যায় আমরা যেতে পারি না স্যার অফিস। তোমার অফিসের ক্লার্ককে বলে দিল, হি ক্যান জাস্ট গেট এ তাই প্রিন্ট এন্ড সেন্ড ইট টু ইউর হোম। আধা ঘন্টা আগে হলেও হবে স্যার। আধা ঘন্টা না, আই গিভ ইউ 1 hour বিফোর। কারণ স্যার ওকে স্যার দেন শোনো, আই হ্যাভ ফুল ট্রাস্ট ইন ইউ। স্যার। এটা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স হইতো আমি ট্রাস্ট নাও করতে পারতাম। দিস ইজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, ল্যাঙ্গুয়েজ অফ দি কোরআন, ল্যাঙ্গুয়েজ অফ জান্নাহ, ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ। এখানে জি স্যার। উই ডোন্ট এক্সপেক্ট যে কেউ ইয়ে করবে, বাট স্টিল পরীক্ষাটা পরীক্ষার মতো করে নেওয়ার জন্য এই উদ্দেশ্য। হ্যাঁ, উই উইল গিভ দি কোশ্চেন বিফোর 1 hour। জি স্যার স্যার। ওকে সোফার স্যার যেভাবে দিয়েছেন স্যার, আমি স্যার ক্লার্ককে পাঠিয়ে দিতাম স্যার, ক্লার্ক প্রিন্ট করে একদম খামে ভরে স্যার আমার কাছে পাঠিয়ে দিত স্যার। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, এইভাবে স্যার করেছি অ্যাবসলিউটলি। স্যার, আমার মনে হচ্ছে একটু আগে দিলেই বেটার হয় স্যার। দেবো, দেবো। জি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, দেয়ার ইজ নো প্রবলেম। বাট
আসলে আর্মি হেডকোয়ার্টারের একটা ভিউ হলো মানে এই স্টাইলে পরীক্ষাটা নেওয়া, পরীক্ষার মতো, তাই না? তো তাদেরকে তাদের প্রতি ফুল রেসপেক্ট রেখেই তারা যে পরীক্ষাগুলি নেয় বিএমএ তে ক্যামেরা অন, দেশে বিদেশে একদম ইয়ে করে। তো আমরা আরবি আরবি ল্যাঙ্গুয়েজ বলে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ হলে হয়তো আরো শক্ত হয়ে যান, কিংবা শক্ত হয়ে যান, যে আরবি ল্যাঙ্গুয়েজে কোনো দরকার ল্যাঙ্গুয়েজ অব দি কোরআন। আমরা মেইন উদ্দেশ্য তো বললাম, নট নট কাইফা হালুকা। স্যার এটা আসলে যদি কেউ পড়াশোনা না করে তাহলে তারই লস, মানে সে কিন্তু আসলে আগাইতে পারবে না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, স্যার, অ্যাবসলিউটলি। এবং দেখো, যারা টিকে আছে তারা ভালো মার্ক নিয়ে টিকে আছে, স্যার। এবং যারা টিকে নাই, পারে নাই, ধৈর্য রাখতে পারে নাই। কঠিন তো, সহজ না, জি স্যার। সহজ না, সহজ হয়নি, তাই না? তো তাহলে যেভাবেই হোক, যদি মনে করো মানে এই সিস্টেমটা আমরা জেনে রাখি, তাহলে কোশ্চেনটা যদি আমি এভাবে আপলোড করে দেই, এই অংশটা থাকলো না, ব্যাস। তারপরে এখানে কি হলো, এগুলি থাকবে না, তাই না? এগুলি থাকবে না, এখানে তোমার কিছু লেখার দরকার নেই, তুমি শুধু এই জায়গাগুলি লিখবা এই হেডিং থেকে, তাই না? এটাও কিন্তু সিম্পল, এবং এটা হলো আনসার টু কোশ্চেন সাদা কাগজে। তো আমি আশা করি 1 ঘন্টা আগে দিলে প্রিন্টিং করে নিতে পারবো সবাই। জি স্যার। ওকে, ইনশাআল্লাহ ওকে, স্যার। ওকে, ইনশাল্লাহ। এটা গেল একটা পয়েন্ট। এখন সিলেবাসটা, ফার্স্ট পেজে সিলেবাসটা এন্ড করি। এখন এতক্ষণ যাবৎ পেজ 1-এ যা আলাপ করতেছিলাম, এটার কিন্তু আমরা শুধুমাত্র নতুন পড়ার অংশটা আমি বলবো, এই মাসদারটা তোমাদের এই পরীক্ষা থাকবে। কেন থাকবে সেটা বলতেছি। আহ, এই যে ফর্ম 1-এর মাসদার মুখস্থ করার দরকার নেই। কেন? ফর্ম 1 মাসদার নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। নাসারা ইয়ানসুরু, উনসুর, লা তানসুর, নাসরুন। নাসারা ইয়ানসুরুকে যারা ফলো করবে, নট নেসেসারিলি তাদের মাসদার নাসরুন। নাসারা ইয়ানসুরুর মাসদার কি? নাসরুন, সাহায্য করা। ওকে, বাট ফর্ম 2 এন্ড অ্যাবাভ মাসদার একটাই, সাররাফা ইউসাররিফু মাসদার তাসরিফ। দিস ইজ ফর্মুলা। আগেরগুলি কিন্তু ফর্মুলা না। বুঝা গেছে কি বুঝাইতে চাইছে? স্যার বুঝি নাই স্যার। ফর্ম 1 কি তাহলে আমরা ডিকশনারি থেকে নিব স্যার? ফর্ম 1 ডিকশনারি থেকে আস্তে আস্তে শিখবো, শিখতে শিখতে শিখবো। নাসারা ইয়ানসুরু, নাসরুন শিখে গেলাম, একটা শিখি। নাসারা ইয়ানসুরুদের মাসদার কি হয়? নাসরুল। নাসরুন। এখন এই যে নাসারা ইয়ানসুরুকে নাসরুন। যারা ফলো করবে, নুন প্যাটার্ন যারা, নাসারা ইয়ানসুরু মানে কি নুন প্যাটার্ন না? জি স্যার। আচ্ছা, অল জি নুন স্যার। প্যাটার্নের মাসদার ইজ নট নাসরুন। বুঝতে পেরেছি স্যার। এটাই বলতে চাচ্ছি। মানে আমাদের সিটির জন্য কোনটা ডিকশনারিতে পড়বো? পাওয়া যাবে স্যার। আমাদের আমাদের কিসের জন্য? স্যার সিটির জন্য কোনটা পড়বো স্যার? সিটির জন্য, সিটির জন্য আমি যা যা বলতেছি তা শুধু এই নাসারা ইয়ানসুরু একটা মাসদার খেয়াল রাখো, নাসরুন। ওকে, কিংবা দরাবা ইয়াদ্রিবু দরবুন, একই রকম। সামে ইয়াসমু সামউন, এই একটা প্যাটার্ন মনে রাখো আপাতত। ফাতাহ ইয়াফতাহু ফাতহুন, একটা প্যাটার্ন মনে রাখো, মাসদার প্যাটার্ন হলো ফাআলুন। বাট এগুলি কোইন্সিডেন্স হয়ে গেছে, বাট এটার কোনো প্যাটার্ন নাই, নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। বুঝে গেছে এখন? বুঝতে পেরেছি স্যার। ফর্ম 2 এন্ড অ্যাবাভ, দিস আর ফর্মুলা। সররাফা ইউসাররিফুর মাসদার হলো তাসরিফ। তাহলে সাব্বাহ ইউসাব্বিহুর মাসদার কি? তাসবিহ স্যার। তাসবিহুন। তাসবিহুন। তাসবিহ। নাজ্জালা ইউনাজ্জিলুর মাসদার কি? তানজিলুন। তানজিলুন। কাজ্জাবা ইউকাজ্জিবুর মাসদার কি? তাকজিবুন। তাইলে আমার এটা তাসবিহুন। ফর্মুলা। সিন্স দিস ইজ ফর্মুলা, a+b² আমার এটাকে আয়ত্তে আনতে হবে ফর দিস এক্সাম, এবং এটাই আমাদের নতুন। বাকি সবগুলি আগে আলোচনা করা হয়েছে, বাট স্টিল দেয়ার দেয়ার, তাই না? এবং আমি একটু একটু দেখায় দিই।
তাসরিফুন, এই কোরআন শরীফ কতক্ষণ পরে পরেই তোমরা এটা পাবা। তানজিলুল কিতাবি মিনাল্লাহি তাআলা, তাই এই কিতাব নাজিল করা হয়েছে। আচ্ছা, কাতালা ইউকাতিলু মুকাতালাতুন, আকরামা ইউকরিমু ইকরামুন, আনজালা ইউনজিলু কি ইনজালুন, ইনজালুন, আবসারা ইউবসিরু ইবসারুন। ইবসারুন। সিন্স দিস ইজ ফর্মুলা, এটা মুখস্থ করো। ওকে, তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলুন, তাকাব্বুলুন। তাকাব্বুলুন। ইত্তায়্যারা ইয়াত্তায়্যারু ইত্তায়্যুরুন, একই স্টাইল। তাকাব্বুলুন। তাকাবালা ইয়াতাকাবালু তাকাবুলুন, তাকাব্বুলুন। ইসসাকালা ইয়াসসাকালু ইসসাকুলুন, ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারুন, ইজতানাবা ইয়াজতানাবু, এগুলি তো একই, এই তিনটা এক। ইলাহুন ইহমিরারুন। ইনফিতারুন ইজতিনাবুন ইহমিরারুন, একই। ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তিনসারুন, এই মাসদারের ব্যবহার ইফ ইউ সি ইন দি কোরআন। আমাদের তাহলে কি স্যার এসএম ফাইলটা পড়া লাগবে না স্যার, আমাদের শুধু মাসদার পড়লেই হবে স্যার? ইসমুল ফাইল তো হয়ে গেছে, ওগুলি তো থাকবেই, ওগুলি ওগুলি রিভিশন দিলাম। তুমি কি পরীক্ষার কথা বলছো? জি স্যার। পরীক্ষাতে না, এই ঘুরটুকে আমি 40 মার্ক 50 মার্ক কভার করবো কিভাবে? ওগুলি মানে থাক, মানে সবগুলি পড়তে হবে স্যার, জি জি, মাসদার পর্যন্ত? মাসদার পর্যন্ত, মাসদার না পর্যন্ত, না, এগুলি লাগবে না স্যার। না মাসদার পর্যন্ত। আচ্ছা, এখানে দেখো যে দেখি কিছু পাই কিনা। লাল্লাকা বাখিউন, ওই যে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, কোন সূরা এটা? আশ-শুআরা। তো সিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, লাআল্লাকা, দেখো তো এটা কি? বাকিউন নাফসাকা আল্লাহ। হ্যাঁ, ইয়ে কি প্যাটার্ন, প্যাটার্ন কি? ইসমুল ফাইল, তাই না? জি স্যার। ফাইলুন, বাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। মুমিনিন ছিল কি আসলে? এটা আমিন থেকে মুমিনিন। এটা নাউন, মুমিনুন, তাই না? মুমিনুন এক বচন, দ্বিবচন হলো মুমিনানে, বহু বচন হলো মুমিনুনা। মুসলিমুনা, মুসলিমুনার আরেকটা হলো নাকি মুসলিমিনা, তাই না? স্যার। মুসলিমিনার সাথে মিলে না? জি স্যার। জি স্যার। দেখো এরপর আসো, ইন্নাশা নুনাজ্জিল, নাজ্জালা ইউনাজ্জিলু, ইউনাসিল। নাহানু নুনাজ্জিলু, আনা উনাজ্জিলু, নাজ্জালা ইউনাজ্জিলু। এটা মাজ্জুম হয়েছে অন্য কারণে, বাট মাদ্দার কি নুনাজ্জিলু। স্যার সালাম স্যার, স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে স্যার। বলো। কোরআনের স্যার আমরা অনেক সময় প্লুরাল দেখি স্যার, আল্লাহ তো মানে নিজে যে একক এক, তো অনেক সময় যে নুনাজিল এরকম প্লুরাল দেখি কেন স্যার? এটা কি কোনো এটা আমরা আছে, কোনো আগেও একবার ব্যাখ্যা কি আলাপ আছে স্যার? করেছিলাম, স্যার গুগল গিয়ে দেখো হোয়াট ইজ কল্ড ম্যাজেস্টিক প্লুরাল, উত্তর পেয়ে যাবা। আন্ডারস্টুড স্যার। জাস্ট রাইট ডাউন ম্যাজেস্টিক প্লুরাল। শিওর স্যার। এটা এটা একটা সম্মানজনক পজিশনের জন্য এই শব্দটা ব্যবহার করা হয়, আল্লাহ ব্যবহার করেন এইভাবে। এবং আমরা বলেছিলাম যে সিওরা কিন্তু দরবারে বলে আমরা এটা করেছি, তাই না? সিও একটা নিজে ডিসিশন নিল, বলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, ডিসিশনটা সিও নিজে নিচ্ছেন, বাট বলতেছেন আমরা করেছি। স্যার এই ওই ওই অর্থে আসে ম্যাজেস্টিক ব্লু, ম্যাজেস্টিক ইয়ে কি প্লুরাল স্যার। হ্যাঁ, জল্লাদ এই যে দেখো, এটা দেখো, এটা কি বলতো? ইসমুল ফাইল কি? খ দি উন, উন, খাদিউন, খাদিয়ানে, খাদিউনা, খাদিউনার থেকে আসছে খাদিইনা, তাই না?
বুঝা যায়? না, এই শব্দটা কি আমরা এখন ভাঙতে পারি, বুঝতে পারি? স্যার চেষ্টা করছি বুঝার স্যার, না এটা না আস্তে আস্তে সময়ের সাথে দাঁড়াও, সাথে আরো বেশি না না ক্লিয়ার দাঁড়াও, হবে। আগে দাঁড়াও, এটা কি ধরা গেছে ইসমুল ফাইল? রাইট স্যার। আচ্ছা, জি স্যার। এটা কি ধরা যায় না ইসমুল ফাইল বহু বচন? ধরা গেছে স্যার। ধরা গেছে। এটা ধরা দিয়ে আমানা ইউমিনু মুমিনুন ইসমুল ফাইল বহু বচন। আচ্ছা, এরপরে আসো মুরিদুন, আরাদা ইউরিদু, আকরামা ইউক্রিমু মুকরিমুন না? গুণ। জি দেখো তো, স্যার। আকরামা ইউক্রিমু কি মুকরিমুন? রাইট জি। স্যার। তাহলে মুরিদুন। গুণ। মরিদুন আচ্ছা, মরিদুন। এখন তুমি ক্লিক করো, ক্লিক করলে আবার আরো ক্লিয়ার হবে। দেখো কোথায় গেল? আচ্ছা, এখানে তোয়াসিন মিম মুরিদুন মুমিনুন, এই যে মুরিদুন। দেখো ফর্ম কোথায় লেখা থাকবে, আরো জানতে ক্লিক করুন। এই যে ফর্ম 4, মুরিদুন ফর্ম 4, আরাদা ইউরিদু মুরিদুন কর্তৃবাচক, আকরামা। এখন আসো এটার উপরে, আকরামা ইউক্রিমু ইউক্রিম মুকরিমুন। মুকরিমুন মুকরামুন ইকরামুন ইরাদুন আকরিম আরিদ। তাহলে এখন তো আমরা এগুলি ভাঙতে পারতেছি। মুহদাসিন, তাহলে মুহদিসিন ইসমুল ফাইল, মুহদাসিন কি? জেরকে জবর দিয়ে দিলে কি হয়? ইসমুল মাফুল। মাফুল। মুহদাসিন, দেখো একই জিনিস। আহাদাসা ইহুদিসু মুহদিসিন, আমরা এখানে আগের এইটাতে পাইছি। দেখো এই যে মুহদিসিন, আর এখানে পাচ্ছি মুহদাসুন, এই যে কর্মকারক। ইহদিসা ইহদাসুন ইকরামুন। এই যে মাসদারগুলি যদি আমরা ধরি, এগুলি আমাদের সব আয়ত্তে এসে যাবে। জিক্রুন মাসদার, ভার্বাল নাউন। কি কনভিন্স করতে পারলাম যে হাউ ইম্পর্টেন্ট দিজ আর? জি স্যার। ওকে, ফাকাদ কাজ্জাবু, হ্যাঁ, কাজ্জাবা কাজ্জাবা কাজ্জাবু। ফাসা ইয়াতিকুম, এই ভাবটা আমরা পড়ি নাই। ইয়াস্তাজিউন ফর্ম 10, ইস্তাজা ইয়াস্তাজিউন, ইস্তানসারা ইয়াস্তানসিরুন। দেখো ইয়াস্তান নুন। সিরুনা ফর্ম 10। সুতরাং পেজ 1-এ আমরা কষ্ট করব, পেজ 1 আমরা কষ্ট করব। মুমিনিন, মুমিনুন থেকে মুমিনিন, আজিজুর রহিম, ইন্না রাব্বাকা, ওকে, মুসা আল কাউল জালিমিন। এই যে এটা কি ইসমুল ফাইল। ফাইল কোত্থেকে? ফাইল। জালিমুন, দেখো লিমুন। জালিমুন জালিমান জালিমুনা জালিমিনা। কেন এটা মানসুব অথবা মাজরুর হলো সেটা ভিন্ন কথা, বাট এটাতে মানসুব অথবা মাজরুরের রূপ সেটা আমি বুঝতে পারি এখন। জি স্যার। এটা হলো আমার আসল জিনিস। ইয়াত্তাকু, ওকে, এটা আমরা পড়ি নাই। ইউকাজ্জিবুন, আসো বলো এই ভার্বটা কোত্থেকে আসছে? কাযযাবা ইউকাযযিব। কাজ্জাবা ইউকাজ্জিবু, ফর্ম 2। ইউকাজ্জিবুনি, এখানে একটা ইয়া ইয়া উজ্জ আছে আমাকে। তো এগুলি আমাদের এখন ধরতে পারার কথা আস্তে আস্তে। আরসিল, দেখো কোত্থেকে আসছে এটা?
আরসিল। আকরামা ইয়াসালা ইয়ারসিলু আরসিল। আকরিম। আকরামা ইউকরিম আকরিম আমর। আরসালা ইউরসিলু আমর। আরসিল, তাই না? এখন তোমার যদি ডাউট হয় ক্লিক করো, এ বলে দিবে। দেখো, এই যে দেখো তো পাওয়া যায় কিনা। লুক, আরসালা ইউরসিলু আরসিল, এই যে আরসিল। ইয়ানতালিকু, ইনতালাকা ইয়ানতালিকু, তাই না? এই উস্তাদরা কথা বলে না। জি স্যার। এই যে দেখো, এখানে দেখো, ইনতালাকা ইয়ানতালিকু, ইনতালিক, ইজিদানাবা, না, এটা হলো ইনফাতারা। ইনফাতর। ইনফাতারা ইয়ানফাতিরু, দেখো তো মিলে কিনা তোমার ফর্মুলার সাথে। জি স্যার, ইনফাতর। ইনফাতারা, ইয়ানফাতিরু, ইনফাতির, মুনফাতিরুন, মুনফাতারুন, ইনফিতারুন। পেজ নাম্বার 1 মাথার মধ্যে ঢুকাইলে পরে অঙ্ক যে কত সোজা হবে, মানে ইউ ক্যানট জাস্ট ইমাজিন। ইয়াকতুলুন, ইয়াকতুলুন, কাতালা, ইউকাতিলু। না কাতালা, কাতালা ইয়াকতুলু, এখানে ইয়ে তো ইয়াকতুলুন। দম্মা, দম্মা না, ডাউট এখানে দিলেই হবে। কাতালা, কাতালা ইয়াকতুলু, নুন প্যাটার্ন। হুম, কাতালা, দেখো স্যার, কাতালা ইয়াকতুলু, তাহলে এখান থেকে কি হবে? উকতুল, তাই না? আইন কালেমাত, আইন কালেমাতে দম্মা আছে, আলামতে স্যার মুদারিক উক্তুল। লিখে দিলাম উকতুল। কাতিলুন, তারপরে এটা কি কর্মকারক কি? মাফউলুন, মাকতুলুন। আর ইয়ে কি? কাতলুন, কাতলুন। কষ্ট হইল পেজ নাম্বার 1, কোনো কোনো সন্দেহ নাই যে পেজ নাম্বার 1 কে কি করতে হবে। মুস্তামিউন, আসো, কোথেকে আসে বলো? মুস্তামিউন, পেজ নাম্বার 1 থেকে। ইস্তামা ইয়াস্তামিউ, ইস্তামা, ফর্ম 10। ইস্তানসার। না না, ফর্ম 10 না। ইস্তামা, 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 এটা হলো ফর্ম স্যার 8। ইস্তানাবা স্যার। ফর্ম 8, ইস্তানাবা। 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 ওকে, ওকে, ডাউট, ডাউট ক্লিয়ার করো, এখানে আসো, আরো জানতে ক্লিয়ার করুন। ফর্ম 8, তাহলে ইস্তামা, ইস্তামা, রুট কি? সিন মিম মিম আইন। আইন। ফর্ম 8-এ আলিফ এবং তা বাইরে বসে, মাঝখানে ফাঁকা লিমা। তাহলে এখন দেখো, ইস্তামা ইয়াস্তামিউ, কি হবে? ইস্তামে, ইসলামে মুস্তামিউন, মুস্তামাউন, ইস্তিমাউন। হ্যাঁ, ইস্তিমাউন। ওকে, সামিয়া মানে কি? শোনা, শোনার বিষয়টা আসছে এখানে, সামিয়া থেকে আসছে। আমরা যদি একটু অর্থটার দিকে তাকাই, মুস্তামা মানে কি তাহলে? যে শ্রবণ করছে স্যার, শ্রবণকারী। মুস্তামাউন, মাউন হলো, মুস্তামিউন হলো শ্রবণকারী, আর মুস্তামাউন হলো যা শ্রবণ করা হয়, রাইট স্যার। যে বিষয়টা শ্রবণ করা হয়েছে। মুস্তামিউন। আলামিন, এটা একটা নর্মাল নাউন, ইসমুল ফাইল না। ইসরাইল, আরসিল, আকরামা ইউকরামু। আমার কার্সর দেখা যায় নাকি? দেখা যাচ্ছে স্যার। কালা আলাম নুরাব্বিকু, নুরাব্বিকা, নুরাব্বিকা, হ্যাঁ, রব্বাকা ইউরাব্বিকু। হুম, না না, এটা ইয়ে, এটা এটা আমরা পড়ি নাই। লাবিস্তা ফিহা উমুরুকা সিনিন, আল্লাহ কাফিরুন, ইসমুল ফাইল, তাই না? কাফিরুন।
তাইলে পরিচিত ভার্ব যখন আয়ত্তে এসে যাবে, নাউন যখন, এই নাউনগুলিকে বলে ইসমুল মুশতাক, উৎপন্ন নাউন। এগুলি যখন আয়ত্তে এসে যাবে তখন অনেক ভোকাবুলারি অটোমেটিক্যালি হয়ে যাবে। মুরসালিন, আসো, এটা কোথেকে আসছে মুরসালিন? আকরামা ইউক্রিমু, মুকরিমুন, মুকরামুন, মুরসালুন, যাকে প্রেরণ করা হয়েছে সে কে? রাসূল, তাই না? এখন এটা ফর্ম 4, যদি ডাউট হয় এখানে লিখে দিছে না, এই যে ফর্ম 4। আরসালা ইউরসিলু, আরসিল, মুরসিলুন। মুরসিলুন কে? আল্লাহ। আর মুরসালুন কে? মানুষ। রাসূল। রাসূল। আর প্রেরণের যে ইয়েটা ইরসালুন। তাহলে আহ মানে এটার এমফাসাইজ দেওয়ার আর কোনো কিছু নাই। সো মাচ অফ ইম্পর্টেন্স আমাদের এই মাসদারগুলি পর্যন্তই। বেসিক্যালি সিটি4 এর সিলেবাস হলো, সিটি2 সিলেবাস হলো আমরা, এবং এগুলি অনেকবার পরীক্ষা দিয়েছি এই পর্যন্ত। তো তাহলে পেজ 1 থেকে হচ্ছে মাসদার, ইসমুল ফাইল আর ইসমুল মাফুল, এই এটা যে থাকবে হচ্ছে গিয়ে এই সিটির যে এই জন্য যে স্যার। এই যে এই যে এই যে লাল কালি দেওয়া আছে, পুরাটা স্যার? এগুলি তো পড়া হয়ে গেছে না? রাইট স্যার। তুমি তুমি তো এখানে আসতে পারবা না, এখানে আসতে পারবা না আনলেস ইউ স্টাডি দিস, রাইট স্যার, রাইট স্যার। তাই না? না, একটু আগে ওই যে বলছিলেন স্যার, এই যে ইয়ে আমে, যেটা আর কি আদেশ সূচক, এটা আর কি বাদ দিবেন স্যার। আদেশ সূচক আমাদের যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এই পরীক্ষা তোমার থাকবে না। জি স্যার, আমর আর নাহি বাদ স্যার। নাহি বাদ। বাট তুমি যখন পড়ে যাবা নাসারা ইয়ানসুর উনসুর, এটা রাইট লাগবে, স্যার। তাই না? জি স্যার। ওকে, তা এটা গেল আমাদের পেজ 1। এরপরে আসো আমাদের আরেকটা কি আছে, ওটা তো খুবই সোজা আলহামদুলিল্লাহ। তোমরা এটাতে সলা, তাই না? তো শরাব সারা, এখানে কি পড়ার আছে? কিছু পড়ার নেই, সো সিম্পল। আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ স্টাডিড হিউজ, নাথিং টু স্টাডি। এখানে এখানে ভোকাবুলারি যেগুলি আছে, যেমন মনে করো মুস্তফা হুসাই, আইনা তুসাল্লি, এই যে তুসাল্লি, এটার ডেরিভেটিভ তুমি পারবা না? বলো, এই ভার্বটা দিয়ে যদি বলো অর্থ লেখো, পারবা? পারবো স্যার। পড়তে জি হবে, স্যার। পড়তে হবে, নেগেটিভ, পড়তে হবে না। এখন যেটা, যেটার জন্য একটু চোখ দিতে হবে, জোহর শব্দের বানান কি, আসর শব্দের বানান কি, মাগরিব শব্দের বানান কি, এশা শব্দের বানান কি। আর এই যে লাল দাগ ছাড়া এইখানে, এখানে, এখানে, ওকে, আসমাউ, এই ভার্বটা জানতে হবে এটার অর্থ কি। তাইলে এখান থেকে তুমি ডেরিভেটিভ আরো 14টা বের করতে পারবা। তাস্তাই কিজু, এই ভার্বটার অর্থ জানতে হবে। এবং এখানে কিচ্ছু পড়ার নাই আমি মনে করি এটা হলো 15 মিনিটের পড়া। লা আস্তাতে, তাই না? লা আস্তাতিউ, আমি সক্ষম না। হুম, তারপরে শেষ। এখানে, এখানে কি, এখন আসো, এইটা কি? মুসাফিরুন, ইসনুন। হ্যাঁ, কোত্থেকে আসে? কাতালা ইউকাতিলু, সাফারা ইউসাফির, সাফারা ইউসাফির। ইউসাফির, সাফারা, তাই না? তাহলে ওই কাতালা ইউকাতিলু মুখস্থ থাকলে আর এটা এটা এখন চলে আসে। এবং এবং তুমি এখন যখন বানান লিখবা তখন মুসাফিরুন লিখবা না। তুমি যখন দেখতেছো এটা কোত্থেকে আসতেছে, তখন আর এই বানান লিখবা না, তখন লিখবে মুসাফিরুন। এবং এগুলির ট্রান্সলেশন তোমাদের জন্য মাশাআল্লাহ বারাকাল্লাহ
ইজ নো প্রবলেম। ভার্বগুলি যা আছে, আচ্ছা এই ভার্বগুলির জন্য আর একটু না, এটা দেখলেই হবে। আর কাবু, আর কাবু কি? আনা আর কাবু, নাহান আর কাবু। তারপরে যদি বোর্ডস। হ্যাঁ চলা, তাই না? আর তো কিছু নাই, এডিশন আর কিছু নাই। স্যার এই শেষের লাইনটা কি হবে স্যার? আই শ্যাল বোর্ড অন প্লেন, মানে আমি বা আর কাবু বিমান, কথাটা তো তয়রাতা, এখানে লেখা নাই স্যার। আর কাবু তয়রাতা, আমি প্লেনে চড়বো। এটা আসছে স্যার প্লেনে রকিবা চড়বো। থেকে স্যার, কিবা মানে আরোহণ করা আছে। হ্যাঁ, কিবা আর ইয়ারকাবু কাবু, আর কাবু আমি চড়বো কিসে? প্লেনে, তয়রাতা মানে আমি বিমানে যাব। কাইফা সাতুসাফিরু, তুমি কিভাবে সফর করবে ইলাল মাদিনা? আর কাবু তয়রাতা, বাই প্লেন। স্যার এই হিওয়ার্ডটা থেকে কি ধরনের কোশ্চেন আসবে স্যার? ট্রান্সলেশন, স্যার ওয়ার্ড মিনিং, ভার্ব এক্সপানশন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বুঝতে পারিনি স্যার। বলতে ও কোশ্চেন ছিল এই হেওয়ারগুলি থেকে কি ধরনের কোশ্চেন আসবে। ওয়ার্ড মিনিং, বাংলা টু আরবি, আরবি টু বাংলা, ট্রান্সলেশন অফ দি সেন্টেন্সেস, অ্যান্ড ভার্ব এক্সপানশন। তুসল্লি 14টা এখান থেকে, তো 14টা তো দেবো না, তুসল্লি থেকে একটা থাকবে, ইউসল্লি, তাই না? তুসল্লি, নুসল্লি, তুসল্লি, বাট তোমাকে মেইন ভার্বটা জানতে হবে, তুসল্লি না। ব্যাস, আর তো কিছু নাই, নাথিং, এদিকে আর কিছু নাই। এবং এখানে দুইটা ফেকরা আছে, দিজ আর অল সিম্পল, ডোন্ট, ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট। আমি বলবো এটার পিছনে 10 মিনিট সময় লাগাও। এই না, 10 মিনিট না, এই এই বইতে দাও 20 মিনিট, আর ইয়েতে দাও ওই যে পেজ 1-এ দাও সে 1 আওয়ার, 1 ঘন্টা 20 মিনিট। এখন আসো মদিনা বুক। স্যার এখান থেকে কি ফিকরার কিছু আসবে স্যার, ওই অনুচ্ছেদ লেখা টাইপের? এই কোশ্চেন বুক, কোশ্চেন তাহলে তো কোশ্চেন দিয়ে দিতে হবে আমাকে। না আমরা তো শিখতে চাই আর কি স্যার, এর জন্য। ওকে, ওকে, ফিকরাটা দেখো তো। ফিকরা পড়লে আই ডোন্ট থিঙ্ক তোমরা এখন পরীক্ষার জন্য প্রিপারেশন না নিও, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ ক্যান আনসার। দেখো তো, ফিকরাটা আমরা আলাপ করছিলাম ক্লাসে, স্যার কারোর মনে আছে? আচ্ছা হ্যাঁ, ফিকরা করছে। করেছিলেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখো তো কোন জিনিস আমাদের নট নোন। সালমান মিন তুর্কিয়া, হুয়া তুর্কিউন। সালমানু মুসাফিরুন ইলা মক্কাত লিসসালাতিল মসজিদিল হারাম। সমস্যা আছে? কারোর কি সমস্যা আছে বলো তো? আছে? না স্যার। ওকে, ওকে। এডিশনালি দুইটা কোশ্চেন বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি? এগুলি প্রচুর পরিমাণে ব্যবহার আছে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনে। একজন বলছিল স্যার এগুলি কি মুখস্থ করতে হবে? আমি বলছি আমার লাগবে না, আজকে বলে দিচ্ছি এগুলি মুখস্থ করতে হবে, পরীক্ষা থাকবে। হঠাৎ দোজ ডেফিনিট নাউন, ডেফিনিট নাউন গুলি কি কি? প্রথম হলো প্রপার নাউন, আলাম, আলযুক্ত, তাই না? জি স্যার। মাউসুল, কোথায় আছে এটা বলো? মদিনা বুক। স্যার ওই যে মদিনা বুকে স্যার মদিনা বুকের শুরুতে যে আছে, যে 7টা স্যার, মানে নাউন ইয়ে নির্দিষ্ট মারেফা হয় আর কি, 7টা দিয়ে 7টা নির্দিষ্ট যে আছে। ক্রাইটেরিয়া। হ্যাঁ, হ্যাঁ, কেউ কি বলতে পারবা পেজ নাম্বার, কারোর সামনে যদি বইটা থাকে? স্যার পেজ 18 স্যার। পেজ 18, পেজ 18, এই যে মারেফা। এই মারেফা 7 প্রকার। কেন জানতে হবে মারেফা 7 প্রকার জানো? কারণ এগুলি দিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশন হয়, মুবতাদা হয়। তাহলে মারেফা 7 প্রকার। প্রথমে হইলো আলযুক্ত ইসম, শেষ। ইসমটি আলাম মানে প্রপার নাউন হয়, আলাম শব্দের তো প্রপার নাউন। দমির, ইসমুল ইশারা, এই এই
এই 4টা শব্দ লিখতে পারবো না পরীক্ষা আসলে? জি স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার পারবো তারপরে স্যার। তারপরে আল যুক্ত ইনশাআল্লাহ। হওয়া এবং এক্সাম্পল যদি দেই, আল কিতাবু লিখতে পারবো না? শতবার লিখছি আমরা, তাই না? ইসেন্টে আলম হওয়া, কারণ নাম বলতে পারবো না? জি স্যার। খালিদ। দমির হওয়া, হুয়া বলতে পারবো না? ইসমুল ইশারা হওয়া, হাজা বলতে পারবো না? পারবো তো? ইসমুল এগুলি যা দেখে গেলেই হবে। তোমার পরীক্ষা খাতায় যেটা লিখতে হবে, ইসমুল মাউসুল হওয়া, আল্লাজি বলতে পারবো না? জি স্যার। এই শব্দটাকে একটু চর্চা করতে হবে, মুদাফুন ইলাল মারিফা। স্যার টার্মিনোলজি গুলো দিয়ে দিবেন, আমাদের এক্সাম্পল দিতে হবে না কি করতে হবে স্যার? এই যে এটাই তো এক্সাম্পল। মানে কোয়েশ্চেনে কি দিবেন স্যার? যে কোশ্চেনে হোয়াট আর দ্য টাইপস অফ স্মল, হোয়াট আর দ্য টাইপস অফ ডেফিনিট নাউন্স, গিভ এক্সাম্পল। 7টা দিব স্যার। এই যে 7টা এক্সাম্পল সহ। প্রতিটা টাইপে একটা এক্সাম্পল দিন। আল্লাজি লিখলা, এইটাকে তোমাকে একটু হয়তো যে কেমনে লেখে দেখতে হবে। মুদাফুন, মুদাফা ইলাল মারিফা, এই অর্থ বোঝার চেষ্টা করো। ডেফিনিট নাউন হলো নির্দিষ্ট, সুনির্দিষ্ট নাউন হলো একটা ইসম মুদাফ হবে, তবে ওটা যদি মারেফার দিকে মুদাফ হয় তখনই এটা নির্দিষ্ট হবে। যেমন মনে করো কলম, তোমার কাছে আছে এরকম কলামুন, তাহলে এটা কি নির্দিষ্ট? স্যার নয়। অনির্দিষ্ট স্যার। তুমি এটাকে যদি নির্দিষ্ট করতে চাও, নির্দিষ্ট কারোর দিকে ইজাফাত করতে হবে। তাহলে কালামুন, দেখো কলাম। যদি বলো রাজুলুন, তাহলে কলামু রাজুলিন এখনো নির্দিষ্ট হবে না, কারণ এইটা নির্দিষ্ট না। বুঝা গেছে নাকি? আল কলামু রজুলুন তখন হবে স্যার? না, মুদাফ, মুদাফুন কি মুদাফা ইলাল, আমাদের ইয়েটা কি, হেডিংটা কি? ইলাল ইলাল, মারিফ, ইলাল মারিফ, ইলাল, ইলাল মারিফাত। মারিফা, ফা মারি, মারিফাতি। আচ্ছা, কি বলছে? একটা ইসেম নির্দিষ্ট হবে যদি এটা মারেফার দিকে নির্দিষ্ট হয়। একটা ইসেম নির্দিষ্ট হবে যদি এটা মারেফার দিকে নির্দিষ্ট হয়। আমরা কলম ধরি, সরি সরি, আলা আলামুন, এটা কি নির্দিষ্ট ইসেম? না স্যার। না। আচ্ছা, আল কলাম। না, আল যদি কালামু ধরি এটা তো একটা প্রকার গেলই, আল কালামু আল দিয়ে একটা প্রকার গেল না? জি স্যার। এখন এই প্রকারটা কি? এই প্রকারটা হলে এটাকে আমি নির্দিষ্ট করব। when, যখন হবে আলা কালামু জাইদিন। জাইদিন, জাইদিন, কালামু জাইদিন, বা বা কলামু, মাকসুরুন। না মাকসুরুন তো ইজাফাত হইল না। কালামু, কালামুত তবি, কালামুত তবিবি, ত তবি বিন, কালামুত তবিবিন। এখন এই কলমটা নির্দিষ্ট হলো কেন? নির্দিষ্ট একজন ডাক্তারের দিকে ইজাফাত করা হয়েছে। তাহলে মুদাফুন ইলাল মারেফা। আর আমি আমি যদি লিখি এভাবে, আমি লিখতে পারি কালামু, কালামু, কালামু ত লি বিন। এখন কি এটা নির্দিষ্ট? না স্যার। এটার অর্থ কি? একজন ডাক্তারের কলম নির্দিষ্ট হয়নি। তলিব লিখেছেন স্যার, তবিব হবে স্যার।
তবি তবি তবিবিন, একজন ডাক্তারের কলম, তাই না? বাট আমাদের এটা নির্দিষ্ট, এটাই বলছে, এই ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝি। মুদাফুন, মুদাফ হবে ইলাল মারেফা, মারেফার দিকে মুদাফ। তাইলে তার মানে স্যার একটু যদি ইয়ে করি স্যার, ক্ল্যারিফাই করি, তার মানে হচ্ছে সেকেন্ড ইসেম যেটা হবে বা যার সাথে সম্পর্কিত হবে স্যার, সেই ইসমটাকে অবশ্যই এ, নাকিরা হতে হবে স্যার, মানে না, মারেফা হতে হবে স্যার। এটা যদি নির্দিষ্ট হয় টোটালটা নির্দিষ্ট হবে। রাইট স্যার, মানে এটা সেকেন্ড পার্টটাকে অবশ্যই নির্দিষ্ট হতে হবে, তাহলে টোটালটা নির্দিষ্ট হয়ে যাবে। প্রথম পার্টটা যদি নির্দিষ্ট হয় তাহলে তো আগেই গেলে আল যুক্ত করে নির্দিষ্ট হওয়া। রাইট স্যার। তাহলে এটা কিন্তু আল আল আলের প্রশ্ন আসে না, নির্দিষ্ট তার আরেকটা রূপ হবে না তাইলে এটা। রাইট স্যার। এখন বোঝা গেছে, তাই না? কালামুহু, কালামুহু হলে হবে স্যার, তার হ্যাঁ কলম হবে। সেক্ষেত্রে। হ্যাঁ, হু তো নির্দিষ্ট, হুয়া হুমাহু এটা নির্দিষ্ট না? রাইট স্যার। ওই যে তখন বলছে না, হুয়া হুয়া নির্দিষ্ট করা হয়েছে তো, হুয়া, হুয়ারই অল্টারনেট হু, এর মানে এই লোকের তুমি চিনো। তাইলে নির্দিষ্ট কিছুর দিকে যদি ইজাফাত করা হয়, এটা হলো এটা। আরেকটা হলো এটা, মোর মুআররাফুন বিন নিদাই, মুআররাফ নির্দিষ্ট করা হয়েছে ডেকে, যেমন ইয়া রাজুলু, এই লোক, হ্যাঁ, ইয়া রাজুলু, ইয়া সাদিকু। বাট ইয়া হা, ইয়া কাশিম, ওটা কিন্তু না, কাশিম তো এমনি নির্দিষ্ট, এটা ছিল অনির্দিষ্ট। রাজুলুন অনির্দিষ্ট না, একজন ব্যক্তি। বাট তুমি যখন তারে ডাকো, ইউ আর কলিং এ পার্টিকুলার ম্যান, তাহলে মুআররাফ নির্দিষ্ট করা হয়েছে। আররাফা ইউ আর রিফু, মুআররাফুন, মুআররিফুন, মুআররাফুন নির্দিষ্ট করা হয়েছে বিন নিদাই, ডাক দিয়ে। এখানে 7টা ওয়ার্ড লিখতে হবে। মানে এবং এই ক্যাটাগরিটা হচ্ছে আবার স্যার অনির্দিষ্ট, নাকিরা একজনকে ইয়া বলে ডাকলে তখন সে নির্দিষ্ট হবে আর কি স্যার। অ্যাবসলিউটলি, রাইট। বাস, শেষ। স্যার সেকেন্ড আরেকটা কোশ্চেন বলে বলে দিবেন বলেছিলেন স্যার, এটা তো ও, একটা গেল স্যার। এটা গেল। আরেকটা হলো, আমরা গতকালকে আলাপ করতেছিলাম টাইপস অফ খবর। সিঙ্গেল শব্দ, মুফরাদ। তারপরে শিবুল জুমলা, কত পেজে আছে স্যার? পেজ 42 স্যার। শিবুল জুমলাতে জুমলাতি, শিবুল জুমলাতি। এর মধ্যে দুই ধরনের মুফরাদ, একটা গেল শিবুল জুমলার মধ্যে কি, হরফুল জার, হারফুল জাররি আর জরফ। তাহলে আমরা বলবো এটা জারুন, জারুন প্লাস মাজরুরুন, মাজরুরুন, শেষ। আরেকটা কি, জরফুন না, জি স্যার, জরফুন। জরফুন প্লাস, জরফুনের পরে যেটাকে বসে এটাকে বলে মুদাফুন ইলাইহি। ওকে, তাই না? স্যার এটা কত পৃষ্ঠায় আছে স্যার? 42 স্যার। ইলাই, মুদাফুন ইলাইহি, শেষ। তাহলে ইয়ে হলো 5 প্রকার, কি কি? মুফরাদ, জাররুন মাজরুরুন, জরফুন মুদাফুন ইলাইহি। আরেকটা হলো জুমলাতুল ফাইলিয়া, আরেকটা হলো জুমলাতুল ইসমিয়া, শেষ।
না 42 পৃষ্ঠাতে দেখছি না স্যার। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। নিচের দিকে নিচের দিকে আছে, নিচে এবং 43 পৃষ্ঠা। হ্যাঁ শুনো, ও বই বই খুঁজে এখন 42 পেজে না, বই খুঁজে হওয়ার দরকার নেই, পেরেশান হওয়ার দরকার নেই। 42 পৃষ্ঠায় নাই। 42 নিচে এবং 43 বইতে যে তিন এই যে আছে তো। প্রকারের আবার তিন শোনো প্রকারের প্লিজ, এটা একটু সবাই বই খোলো, বই খোলো। হলো 5 প্রকার, এখানে 3 প্রকার লিখছে, তোমরা 5 প্রকারে শিখো। একটা হলো মুফরাদ, 2 নম্বরে লিখবা শিবহুল জুমলা। শিবহুল জুমলা শব্দটা ওকে। 2 নম্বর হলো জাররুন ও মাজরুরুন। 3 নম্বর হলো জরফুন ও মুদাফুন ইলাইহি। 4 নম্বর জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফাইলিয়া। দেখো তো এমন কোন কথা বলছি যেটা বোঝা যায় নাই? শিবুল জুমলাতের ওই দুইটা ইয়া লিখতে 2-3 আরবি একটু বলেন। ওকে, আমি এখানে ক্লিয়ারলি আসি। জাররুন মুফরাদুন মাজরুরুন। খবর হাওয়ারুন, আর এটা হলো মিসাল, মিসালুন। এক্সাম্পল, প্রথমে আসো, আমি বলছি মুফরাদ, মুফরাদুন, মুফরাদুন, মুফরাদুন। বলো মুফরাদের এক্সাম্পল বলো। আল কলামু মাকসুরুন। ওকে, আল কলামু মাকসুরুন। শেষ। এরপরে বলছি কি জাররুন, বানানটা দেখো, জাররুন প্লাস মাজরুর, মাজরুর স্যার। মাজরুরুন। এক্সাম্পল বলো। বিল্লাহি। না, মুক্তাদা বলতে হবে না, এটা তো মুক্তাদা, এটা খবর। জি স্যার, বলো মুক্তাদা বলতে স্যার। এক্সাম্পল কি? আল বাইতু জাদিদ, জাইদুন ফিল মসজিদি, জাইদুন, ফিল মসজিদি। জাইদুন ফিল মাসজিদি, জিদি। শেষ। এরপরে জরফুন, বলছিলাম না, জরফুন প্লাস কি? জরফুন। মুদাফুন ইলাইহি। তাই না? বলো। আল কালাম মুক্তাদি। জাইদুন ইলাল মসজিদি স্যার। না, জাইদুন ইলাল মসজিদ অর্থ কি? মসজিদের দিকে। হয় না, ভার্ব নাই স্যার। না, অর্থই হয় না তো। স্যার আল কালামু তাহাত আল মাকতাবি জাইদুন আমাল আমাম আল মসজিদি। মসজিদি। মসজিদি হলো। এখন হলো জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া।
তাহলে বলো জাইদুন, এটা একটু একটু খেয়াল করতে হবে কেমন বানায়। জাইদুন মুবতাদা, তাই না? নির্দিষ্ট তো জাইদুন মুবতাদা হতে পারে, নির্দিষ্ট। আবুহু তাবিবুন। দেখো তো, জাইদুন মুবতাদা, আবুহু তাবিবুন, এর অর্থ কি বলো তো? বলে না, ডক্টর। ডাক্তার। না পুরোটা বলো, আবার বলো। His father is doctor, sir. His father is a doctor. Is it a complete sentence? Yes, sir. What type of sentence? Nominal ইসমিয়া, sentence. জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া, তাইলে এটা জুমলাতুল ইসমিয়া হয়ে খবর হচ্ছে, তাই না? এখন Correct, sir. জাইদুন জাইদুন ইয়াযহাবু ইয়াযহাবু ইলাল ইলাল মাসজিদ। ইলাল মসজিদ। দেখো তো কি হয়েছে, জায়দুন মসজিদের দিকে যাচ্ছে। এটা আগে ইয়া আনি, কপি, এটা হলো জুমলাতুল ফেলিয়া। ইলিয়াতি। ইয়া তো জুমলাতুল ফেলিয়া। জাইদুন মুবতাদা, এখন জাইদুন বাদ দিয়ে এই কতটুকু কমপ্লিট সেন্টেন্স। ইয়েস ইলাল মসজিদ, জি স্যার। কি ধরনের সেন্টেন্স? ইসমিয়া, ভার্বাল। ফেলিয়া। ফেলিয়া। তাহলে খবর 5 প্রকার। কি কি? প্রথমে মুফরাদ, সিঙ্গেল ওয়ার্ড। 2 নম্বরে জারুন মাজরুরুন, এটার আরেকটা কিতাবি নাম আছে, এটা পরে বলবো। জারুন মাজরুরুন খবর হচ্ছে। নাম্বার হলো মুদাফ মুদাফুন ইলাইহি, সরি জরফ মুদাফুন ইলাইহি খবর হলো। 4 নম্বর হলো জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। 5 নম্বর জুমলাতুল ফাইলিয়া, জুমলাতুল ফাইলিয়া। এখন পরীক্ষার খাতায় এটা লেখা অ্যালাউড, এটা লেখা নট অ্যালাউড, নিজেদের সেন্টেন্স মাত্র। স্যার বুঝি নাই, স্যার। পরীক্ষার খাতায় এটা লেখা অ্যালাউড, এই অংশটা, এই এক্সাম্পলটা নিজেদেরকে বানাইতে হবে, এখান থেকে দেওয়া যাবে না। মানে টাইপ গুলি দেয়া থাকবে স্যার, এক্সাম্পল লিখতে হবে। না না, সবটাই দুইটাই লিখতে হবে। পুরোটাই লিখতে হবে। এগুলো ব্যবহার করবো না স্যার আমরা। স্যার সেম এক্সাম্পলটা ব্যবহার করা যাবে না, আমাদের নতুন এই করে। এক্সাম্পল গুলি না ব্যবহার করে নিজের এক্সাম্পল বানায় নেবা, তাহলে ইনশাআল্লাহ এই পরীক্ষাটা যদি আমরা সিরিয়াসলি দিতে পারি এবং ভোকাবুলারি ফ্রম দি বুক, কোনটা ওইটা যেটা তোমরা ইয়ের মধ্যে দিয়েছো, সলাতুন, স্যার। ওই যে কি জানে, অ্যাসাইনমেন্ট 1 স্যার। হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়েছো, ক্লাসরুমে যেটা দিয়েছি। কারেক্ট, আর তো কিছু না। প্রোগ্রেস ইজ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ হাফেজ। কোনো ডাউট না থাকলে শেষ করতে পারি। মদিনা বুক থেকেও তাহলে আমরা স্যার ওই ইয়ে পড়বো, ওয়ার্ড মানে ওয়ার্ড মিনিং পড়বো আর কি। মদিনা বুক থেকে চ্যাপ্টার 1 2 3, রাইট স্যার। মদিনা বুক থেকে চ্যাপ্টার 1 2 3 এবং ওই দাগাইতে হবে। আমরা চ্যাপ্টার 4 তো পড়ি নাই, তাই না? তবে চ্যাপ্টার 4 এর এটা ডিসকাস করছি, যে চ্যাপ্টার 4 এই ওগুলি আছে, কি জানি বলে, ওই যে জারুন মাজরুরুন, ওগুলি আমরা পরে স্ক্যান করবো শুধু। চ্যাপ্টার 4 এ আমরা এখনো ঢুকিনি স্যার। না চ্যাপ্টার 4 নাই, চ্যাপ্টার 4 নাই। আল্লাহ হাফেজ, মা'আস-সালামা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।